يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكر تنفع المؤمنين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا، أو كما قال عليه الصلاة والسلام. মঞ্চবিষ্ট গুণীজন, আমার সম্মুখে বসা জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতামণ্ডল, অলক্ষ্যে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেরা, বেশ কিছুক্ষণ ধরে বিদায়ী বক্তা স্নেহভাজন হযরত মাওলানা রজব আলী সাহেবের আলোচনা আপনারা শুনছিলেন। আমি কিছু সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের খেদমতে উপস্থিত। শুরুতে একবারের জন্য অনুরোধ করছি, বেশ কিছু ভাইয়েরা মজলিসের বাইরে ইতি বিক্ষিপ্ত ঘুরছেন। আবহাওয়াটা খানিকটা নরমাল, মাঝে মধ্যে এক একটা বৃষ্টিও পড়ছে। অযথা বাইরে না কাটিয়ে মজলিসটা এসে বসুন। আজকের বেশ কিছু যুবকদের আয়োজিত এই সুন্দর একটি পরিবেশ, কিছু জ্ঞান সংগ্রহের জন্য আলেমদেরকে আহ্বান করা হয়েছে, আর আপনারাও উপস্থিত হয়েছেন। মৌলানা রজব আলী সাহেব তিনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে এবং অভ্যাসে আপনাদেরকে কিছু কথা কোনো বিষয়ের উপরে শুনিয়েছেন। আমি আমার স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই কিছু কথা শোনাবার নিয়ত করে বসেছি। বাকি আল্লাহ পাকের মর্জি, আপনাদের নেক দোয়া। আমি এতটুকু কথা মনে রেখেছি যে এই পার্শ্বস্থ কবরস্থানের মুর্দাদের রুহের মাগফিরাত এবং কবরস্থানী উপলক্ষে আয়োজিত আজকের এই অজ দোয়ার মজলিস, গত বছর এই মজলিসটাতে কি আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ আমার মনে আছে। আজকের এই কিছু আলোচনার জন্য কোরআন শরীফের ছোট্ট একটি অংশ, অসংখ্য হাদিস থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের কাছে পড়েছি। আয়াতটিতে মহান আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, তুমি উপদেশ দাও, উপদেশ ইমানদারদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। আমরা যারা খানিকটা বর্ষামুখর আবহাওয়াতে নিজেদের কাজকামকে ছাঁটাই করে আরাম ত্যাগ করে এই মজলিসটাতে এসে বসেছি, আমাদের এই আগ্রহ, আমাদের এই আকর্ষণ, উপস্থিতিটা প্রমাণ করছে যে আমাদের মধ্যে
আল্লাহ, রসুল এবং পরকালের প্রতি বিশ্বাস রয়েছে তথা আমরা ঈমানদার। ফলে ঈমানদারের জন্য উপদেশ যখন উপকারের, তাহলে আমি আশা রাখতে পারি আল্লাহ পাক যদি উপদেশমূলক কিছু কথা বলেন তো সেটি আমাদের জন্য উপকারের হবে, বলুন ইনশাআল্লাহ। কোরআনের এই বক্তব্যটাকে যদি আমরা ব্যাখ্যা করি তো রসুলের একটি হাদিস বলতে পারি। রসুল বলেছেন, আস-সাঈদু মান উইযা বিগাইরি, সৌভাগ্যবান ব্যক্তি তারাই যারা অন্যের কাছ থেকে উপদেশ নিয়ে নিজেদের জীবন গড়ে, তারাই হলো সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। ভাই, এই যে মানুষগুলো বসে আছেন, আমরা সবাইকে পরিচিতির দিক দিয়ে চিনলেও জ্ঞান, গুণ, যোগ্যতা, আখলাক, আমলে হয়তো সবাইকে চিনি না। কিন্তু একটা কথা মনে রাখুন, আমরা যারা ধর্ম চর্চা করি, নামাজ পড়ি, রোজা রাখি, কেউ দাড়ি রাখিনি তাও নামাজ পড়ি, আবার কেউ দাড়িও রেখেছি, টুপি পরি, তসবিহ পড়ি, জিকির করি, মসজিদ, মাদ্রাসা, এই জাতীয় ধর্মীয় পীঠস্থানগুলোকে মহব্বত করি। এই কাজগুলোই হলো ধর্মচর্চা, এগুলোই হলো ধর্মীয় আচরণ। এই ধর্মীয় আচরণের জন্য, ধর্ম শিক্ষার জন্য তিনটে পদ্ধতি। একটি পদ্ধতি হলো কোনো ভালো মানুষের সঙ্গ লাভ করা। ভালো মানুষের সঙ্গ লাভ করলে খুব নিরেট মূর্খ মানুষটাও তার জীবন গড়তে পারে। সুবহানাল্লাহ। দ্বিতীয় একটা পর্যায় হলো যে ভালো মানুষের দুটো কথা শোনা, এতেও একটা প্রতিক্রিয়া মানুষের ভিতরে তৈরি হয়। ভাই, কান একটা শুনবার যন্ত্র, তো কান যেটা শোনে মুহূর্তের ভিতরে শ্রুত কথাটিকে অন্তরে পৌঁছে দেয়, আর মুহূর্তের মধ্যেই মানুষটার ভিতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। এবারে সেই প্রতিক্রিয়াটা কেউ ধরে রাখে, আবার কেউ হারিয়ে ফেলে। উদাহরণস্বরূপ বলতে পারা যায়, যার যা টেনশন, যার যা সমস্যা আছে সব মাথায় রেখেও এই মজলিসটাতে এসে বসেছেন একটা নীরব নিস্তব্ধ মন নিয়ে। এক্ষুনি একটা ছেলে ছুটে এসে একজন ভাইয়ের নাম ধরে ডাকলো, ডেকে দেখা গেল সেই ভাইটা মজলিসে বসে আছে। তো তাকে সম্বোধন করে বলা হলো, তুমি এখানে অশুনছ, তোমার অমুক মারা গেছে। এই সামান্য এক সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগের কথা লোকটার কানে পড়লো মাত্র। লোকটার মানসিকতাটা সাধারণভাবে নরমাল ছিল, কিন্তু ওই কথাটা কানে পড়তেই লোকটা কান্নায় ভেঙে পড়ল। কথাটা বাস্তব না অবাস্তব? তাহলে পরিষ্কার প্রমাণিত হচ্ছে এ কান এমন একটা যন্ত্র, এ কথা শুনে হৃদয়ে পৌঁছে দেয়, আর অন্তরে মুহূর্তের ভিতরে একটা প্রতিক্রিয়া, একটা রিয়াকশন শুরু হয়। যদি এ কথাটা বুঝে থাকেন তাহলে এবার এটা বুঝুন, আমি আব্দুল কাইয়ুম এখন কথা বলছি, তো আমার এই কথা
আপনি কানে শুনছেন, অন্তরে অনুভব করছেন, আশা করতে পারা যায় যে এরও একটা প্রতিক্রিয়া মানুষের ভিতরে তৈরি হয়। সেই হয় বলেই যত মানুষ ধর্ম মন নিয়ে মজলিসটাতে বসে আছেন, এর ম্যাক্সিমাম মানুষ পড়ে ধর্ম শিখিনি। অধিকাংশ মানুষ বই পুস্তক পড়াপড়ি করে ধর্ম শিখিনি, বরং অধিকাংশ মানুষ ধর্ম শিখেছেন এবং ধর্ম চর্চা করছেন শুনবার বিনিময়, এবং ধর্ম চর্চা যারা করেন সেই সমস্ত মানুষদের সঙ্গ লাভ করার বিনিময়ে। কথা ঠিক না ভুল? তাহলে এ থেকে বুঝতে পারা যায় সব শ্রেণীর মানুষের জন্য সহজ রাস্তা হলো ভালো মানুষের সঙ্গ নেওয়া, সঙ্গী হওয়া, আর ভালো মানুষদের কাছে, জ্ঞানীদের কাছ থেকে দুটি কথা শোনা। এর ভিতর দিয়েই কি যুবক কি যুবতী কিংবা বয়স্ক বয়স্কা যারাই হন না কেন, তাদের একটা মানসিকতা দিনে 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 তৈরি হয়। একদিন সেই মানসিকতাটাই তার ধর্ম আচরণ বা ধর্ম আমল করার পক্ষে কাজে লাগে। ফলে আমাদের সবাইকে স্বীকার করতে হবে যে শান্তশিষ্ট পরিবেশ তৈরি করে যোগ্য আলেমদের কাছ থেকে যদি দুটো কথা শুনি, তাহলে তার ভিতর দিয়ে আমাদের একটা মন তৈরি হয়। কথা ঠিক না ভুল? তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে ইসলামটাকে জানতে বুঝতে তিনটে পথ। নাম্বার 1 সঙ্গ লাভ করা, নাম্বার 2 শোনা, নাম্বার 3 পড়া। এর মধ্যে পড়াটা হলো সবথেকে কঠিন। পড়ে ধর্ম বোঝা খুব গুরুদায়িত্বের কাজ, যে কারণে পড়ুয়া মানুষের সংখ্যা সমাজে কম। এই কথা বুঝতে পারছেন? পড়ে ধর্মটাকে বুঝবেন, চাই আপনি সরাসরি আরবি ভার্সনের কোরআন হাদিস পড়তে যান, সেটাও যেমন কঠিন। যদি মনে করেন যে আমি বাঙালি হিসাবে কোরআন হাদিসের বঙ্গ অনুবাদ পড়ে শিখব, ভাই সেটাও সহজ নয়। কথা বোঝা যাচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীদেরকে বলেছিলেন, যারা আরবিতে কথা বলে, মাতৃভাষা তাদের আরবি, কোরআন এবং হাদিস আরবি ভাষায়, অথচ রাসূলুল্লাহ আরববাসীদেরকে বলেছিলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমন করে নামাজ পড়তে দেখো তোমরা তেমনটি করে নামাজটা পড়ো। সুবহানাল্লাহ। রাসূল বলেননি যে তোমরা কোরআন পড়ে নিয়ে নামাজ পড়া শুরু করো বা নামাজ পড়তে শেখো। রাসূল বলেননি যে তোমরা হাদিস চর্চা করে নামাজ পড়তে শিখো। রাসূল বলেছেন আমাকে যেমন করে নামাজ পড়তে দেখো তেমনটি করে তোমরা নামাজ পড়ো। এটারই নাম হলো সঙ্গ। এটার নাম কি? সঙ্গ। এটাকেই আরবি পরিভাষায় বা উর্দু পরিভাষায় বলা হয় সোহবত। আপনি একটা ভালো ঘরের ছেলেকে একটা মন্দ পরিবেশে, একটা উচ্ছৃঙ্খল পরিবেশে, একটা পাপাচার পরিবেশে একটা ভালো ছেলেকে দেন, 2 বছর রাখুন, ওই ছেলেটার ভাষা, চালচলন, আচার আচরণ সব মন্দে পরিবর্তন হবে। একটা অশিক্ষিত, অসামাজিক, উচ্ছৃঙ্খল পরিবেশের পরিবারের একটা ছেলেকে একটা ভালো মানুষের সান্নিধ্যে দেন, ভালো মানুষের খেদমতে দেন, ভালো মানুষের সঙ্গ লাভ করতে দেন, 2 বছর পরে দেখবেন ওই ছেলেটির ভাষা, চালচলন, আচার আচরণ পাল্টে গেছে। কথা ঠিক বলবেন না ভুল বলবেন?
এই জন্য কবি বলেছেন সোহবতে সলেহ তোরা সলেহ কুনার, সৎ মানুষের সঙ্গ নিলে সৎ হওয়া যায়, তোমাকে সৎ বানিয়ে দেবে। সোহবতে তলেহ তোরা তলেহ কুনার, অসৎ মানুষের সঙ্গ যদি নাও তাহলে অসৎ সঙ্গ তোমাকে অসৎ বানিয়ে দেবে। তাহলে এ থেকে বুঝতে পারা যায় ধর্ম শিখতেও একটা ভালো সঙ্গ দরকার। আর ফিউচার লাইফে ভবিষ্যৎ জীবনে যদি ধর্মটাকে বাঁচাতে হয় তাহলে একটা ভালো সঙ্গ রক্ষা করারও দরকার। ঠিক না ভুল? আপনি ভালো মানুষের সঙ্গ নিয়ে ধর্মটা শিখলেন, ওতেই ডিউটি শেষ হয়ে যাবে না, বরং বাকি জীবনটা ওই ভালো মানুষের সঙ্গেই কাটাতে হবে। তাহলে ধর্মীয় চরিত্রটা ঠিক থাকবে। এখন কেউ যদি ভালো হওয়ার পরে ভাই মিথ্যা গল্পের আসরে সময় কাটায় প্রতিদিন, যদি গান বাজনার আড্ডায় যদি সময় কাটায়, যদি তাস জোয়ার আড্ডায় সময় কাটায়, যদি আবগারিতে সময় কাটায়, যদি কোনো পতিতালয়ে সময় কাটায়, তাহলে স্বাভাবিকভাবে সেখানকার কর্মকাণ্ডের প্রভাবে এই ছেলেটার ভালো চরিত্র, ভালো অভ্যাস, ভালো আমলটা আস্তে আস্তে প্রভাবিত হবে, তার জীবনটার পরিবর্তন ঘটবে ভালোর থেকে খারাপের দিকে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সুতরাং আপনারা মনে করবেন না যে যোগ্য যোগ্য বক্তারা ওয়াজ করে যাবে আর এতেই আমরা ধর্মটাকে পূর্ণ করতে পারবো। ভাই সম্ভব নয়। ধর্মটাকে পূর্ণতা যদি বজায় রাখতে হয় তাহলে যেমন জ্ঞান নিতে হবে তেমন বাস্তব জীবনে আমাদের ওঠা বসা সঙ্গটাকে একটু নির্বাচন করতে হবে। ভাই না করলে অর্জিত সম্পদ, অর্জিত গুণ ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় ভাই, আমি উদাহরণস্বরূপ বলছি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তিনি অদৃশ্যের মহাশক্তি তোমার দৃষ্টি, কিন্তু তার দৃষ্টিতে তুমি দিবালোকের মতো তার কাছে স্পষ্ট। ঠিক না ভুল? আমি বলছি, তিনি শুনছেন, আমি হাপ্পা নাড়ছি, তার দৃষ্টিগোচরে আছে। আপনারা বসে আছেন, এটাও তার জ্ঞানের বাইরে নেই। আপনারা কথা শুনছেন, এটাও তার অজানা নেই। ঠিক না ভুল? অথচ তিনি আমাদের দৃষ্টিতে অদৃশ্য, আমরা তাকে দেখতে পাই না, তাকে জীবন্ত অবস্থাতে দেখা যায় না। কিন্তু ঘরে আর বাইরে, নামাজে আর নামাজের বাইরে, সমস্ত অবস্থাতে একজন ঈমানদারকে এই বিশ্বাসটাকে ধরে রাখতে হবে যে আমি কোনো মুহূর্তটা আল্লাহ পাকের দৃষ্টির বাইরে নই, আল্লাহর জ্ঞানের বাইরে নই। সুবহানাল্লাহ বলে। বিশ্বাস করুন ভাই, এই একটা সম্পদ যদি জোগাড় করা যায়, একটা সম্পদ, যে আমি শুধু আমার বিশ্বাসটাকে বজায় রাখবো যে আল্লাহ আমাকে দেখছেন এবং আমি যা কিছু করছি সব কিছু আল্লাহর জ্ঞান গোচরে রয়েছে, আমি তার দৃষ্টিরও বাইরে নই, জ্ঞানেরও বাইরে নই। এই একটা গুণ যদি মানুষ জীবনে জোগাড় করে, আমি কোরআন হাদিসকে যা একটু পড়েছি তাতে আমার মনে হয়েছে যে একটা মানুষের জীবন গড়া ওই একটা বিশ্বাসেই সহজ। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি তার জ্বলন্ত প্রমাণ নেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একটা সমাজে দীর্ঘদিনের কুচরিত্রকে পরিবর্তন ঘটিয়েছেন।
গোটা মক্কা মদিনার সমস্ত রকমের অশালীনতা, সমস্ত রকমের অসামাজিক কাজ, সমস্ত রকমের কদর্য ভাষা, সমস্ত রকমের কুআচরণ, সমস্ত রকমের অশ্লীলতা সব কিছুই পরিবর্তন হয়েছে ভাই পুলিশের দ্বারায় নয়, মারণ অস্ত্রের দ্বারায় নয়, পাহারাদারির দ্বারায় নয়, এবং জনসংখ্যার দ্বারায় নয়, একটি পথে পরিবর্তন হয়েছে, সেটি হলো রাসূলুল্লাহ একটা গুপ্ত পাহারাদার তৈরি করেছেন, সেটা হলো আল্লাহর ভয়ের একটা অন্তর। কি বানিয়েছেন? কি বানিয়েছেন বলেন? আরে অন্তর তো আমাদের আছে, আমি ওই রকম বলি নাই, আমি বলেছি আল্লাহর ভয়ের একটা অন্তর। ওই একটা অঙ্গকেই রাসূল বানিয়েছেন যে তুমি হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি করো। ওই একটা ভয় থাকলে পুলিশ লাগবে না, পাহারাদারি লাগবে না, চৌকিদারি লাগবে না, অস্ত্র লাগবে না, সেনাবাহিনী লাগবে না। বিনা অস্ত্রে, বিনা লোক বলে, বিনা সেনাবাহিনীতে তুমি হয়ে যেতে পারবে দুনিয়ার দৃষ্টিতে একজন শান্তিপ্রিয় সামাজিক সভ্যভদ্র মানুষ, আর পরকালে তুমি হতে পারবে একজন নাজাতের যোগ্য মানুষ। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজকে পরিবর্তন করেছেন একটা গুণ সঞ্চয়ের ভিতর দিয়ে। প্রিয় ভাই, আজকে গোটা দুনিয়া জুড়ে আমরা লক্ষ্য করে দেখছি পুলিশ প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, পাহারাদারি আছে, চৌকিদারি আছে, কোর্ট আছে, হাজত আছে, জেল আছে। ভাই এত কিছুর পরেও চুরি, ডাকাতি, ছিনতাই, মিথ্যাচারিতা, প্রভাকাণ্ডা এবং মানুষের প্রতি অত্যাচার, অবিচার, হক নষ্ট, মারামারি, কাটাকাটি কোনোটাই বন্ধ নেই। আছে? তাহলে অভাব একটা জায়গা। কিসের অভাব? আল্লাহর ভয় সৃষ্টির অভাব। ওইটার অভাবই আজকের দুনিয়া অশান্ত, ওইটার অভাবই আজকের গোটা দুনিয়ায় আগুন জ্বলছে, আল্লাহর ভয়ের অভাব। তো আমি আপনাকে যে কথা বলে এই জায়গাটায় এনেছি, সেই জায়গাটায় আবার একবার ফিরিয়ে দিচ্ছি। সেটি হলো এই যে মনে রাখতে হবে, আমরা ধর্মজীবন তৈরি করার পরেও ধর্মজীবনটাকে যদি রক্ষা করতে হয়, তাহলে বাকি জীবনটা একটা ভালো সঙ্গ চাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওগো ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তুমি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী? সত্যবাদীদের। সত্যবাদীদের সঙ্গী হও, নির্দেশ কোরআনের। আমার নয় বাবা, আমি তো মুখপত্র, ওয়াজ আমি করিনি, ওয়াজ আমি করতে বসিনি, ওয়াজ করার ক্ষমতা যোগ্যতা আমার নয়। বরং প্রত্যেককে বিশ্বাস রাখুন, ওয়াজ করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে, ওয়াজ করেছেন আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ। হাক্কানি আলেমের কাজ হলো আল্লাহ রসুলের ওয়াজটাকে যে ভাষার মানুষ থাকে তাদেরকে সেই ভাষায় বুঝিয়ে দেওয়া। তাহলে মূল ওয়াজ কার? সবাই মিলে বলুন, আল্লাহর। মূল ওয়াজ আল্লাহর। সেটা কোনোটা সরাসরি ব্যক্ত করেছেন আল্লাহ নিজে, কোনোটা ব্যক্ত করিয়েছেন রসুলের জবান দিয়ে। একজন দায়িত্বশীল আলেমের কাজ হলো কোরআন এবং হাদিসের সেই নির্জালা বাণীটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই জন্যই আমি বলেছি ওয়াজ আমি করছি না, আল্লাহ করে রেখেছেন, নবী পাক করে রেখেছেন। সেই আল্লাহ পাক এবং নবী পাকের বয়ানগুলো আমি বিষয় ভিত্তিক, আর একজন বক্তা বিষয় ভিত্তিক মানুষের কাছে ব্যক্ত করেন। আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত।
যদি বিশ্বাস হয় যে আব্দুল কাইয়ুমের কথাগুলো প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহ রসুলের কথা, তাহলে কাইয়ুম সাহেবের উপরে ক্ষোভ দুঃখ অভিমান মানে ঘুরিয়ে ওই ক্ষোভ দুঃখ অভিমান যে পড়বে আল্লাহ আল্লাহ রসুলের উপর। আর যদি মনে হয় যে কাইয়ুম সাহেবের কথা মূলত আল্লাহ আল্লাহ রসুলের কথা, তাহলে আমরা আল্লাহর বান্দার ওই নবীর উম্মত হলে সেই কথাগুলোকে কার্যকর করব। এটা তো বান্দা হিসেবে আর উম্মত হিসেবে আমাদের এসেনশিয়াল ডিউটি, আমাদের প্রত্যেকের জরুরি দায়িত্ব। এখানে স্বেচ্ছাচারিতা, স্বাধীনতা, সাবসিডির কিছু নাই বাবা। সুতরাং কোরআনের যে বক্তব্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর আমি আপনাকে অল্প কথায় বুঝিয়েছি যে আল্লাহর ভয় হলো জীবন গড়ার সবথেকে বড় হাতিয়ার। ভাই আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে, সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে রাতের আধারেও শত ক্লান্তির পরেও এশার নামাজটা পড়ে তবে শোয়। আর আল্লাহর ভয় যদি না থাকে, ভাই মসজিদ চত্বরে বসে মিটিং করে, আজান হলে উঠে বাড়ি যায়। ভুল বলছি না? বাস্তবে আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। সে সত্য কথা যদি কোনো সাধারণ মানুষ বলে, তার বন্ধুত্ব অর্জন করো। সত্য কথা যদি আলেম বলে, ওই আলেমকে ফলো করো। সত্য কথা যদি তোমার স্ত্রী বলে, সত্যবাদিনী স্ত্রীকেও তুমি ভালোবাসো, নিশ্চিত তুমি নিরাপদে থাকতে পারবে। কিন্তু যদি মিথ্যাবাদী কেউ হয়, প্রতারক কেউ যদি হয়, ফকবাদ যদি কেউ হয়, সে পীর সাহেব হোক আর পীরজাদা হোক, আর তথাকথিত সমাজের কোন মৌলানা হোক, মুফতি হোক আর হাফেজ সাহেব হোক, আর সাধারণ কোন ব্যবসায়ী আর রাজনীতিবিদ হোক, মিথ্যাবাদীর কবলে যদি তুমি পড়েছো, নিশ্চিত মনে রাখো তোমার জীবনটা ক্ষতিগ্রস্ত হবেই হবে। সত্যবাদী সন্ধান করো, তার সঙ্গে থাকো। ভাই ভাবতে অবাক লাগে, ধর্মীয় দৃষ্টিতে মক্কার কাফের মুশরিকদের কাছে মুহাম্মদ একটা শত্রু। এই কথা ভাষা বুঝেছেন আমার? ধর্মীয় দৃষ্টিতে মক্কার কাফের, ইহুদি, মুশরিক, খ্রিস্টান, এদের কাছে মুহাম্মদ একটা শত্রু, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ধর্মে থাকা অবস্থাতেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করে বুঝলো যে মুহাম্মদ একজন সত্যবাদী এবং মুহাম্মদ একজন বিশ্বস্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ একজন সত্যবাদী এবং মুহাম্মদ একজন বিশ্বস্ত ব্যক্তি। সুতরাং যে লোকটা সত্যবাদী হয়, আমি যদি তার সঙ্গে কোনো কন্ট্যাক্টে আসি, কোনো চুক্তিতে আসি, তাহলে ভবিষ্যতেও সে আমার চুক্তিকে মিথ্যা পরিণত করবে না। ফলে মুহাম্মদ যখন সত্যবাদী এবং মুহাম্মদ যখন বিশ্বস্ত, তাদের লক্ষ লক্ষ টাকার সম্পদ ধর্মের শত্রু মুহাম্মদ তার কাছে রাখলো আমানত। কি রাখলো? জোরে বলে। অথচ ধর্মীয় শত্রু ছেলেটা তার কাছে সোনার উপর জমা রাখছে। জানে মুহাম্মদ আমার ধর্মের শত্রু, ধর্মের সঙ্গে মিল নাই, কিন্তু ব্যক্তি হিসাবে মুহাম্মাদের সততা, মুহাম্মাদের সত্যতা, মুহাম্মাদের বিশ্বস্ততার তুলনা গোটা মক্কা নগরীর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। হতে পারি আমি ধর্মীয় ভাবে আলাদা, কিন্তু আমার মাল যদি মুহাম্মাদের কাছে আমি আমানত রাখি, মুহাম্মদ সেটাকে সুরক্ষা করবে এবং সময় মতো তার সত্যতার ফলে আমি ফেরতও পাবো। সুবহানাল্লাহ বলে। তাহলে এবার বলুন, সত্যবাদীদের সঙ্গ লাভ করার ফল ভালো না খারাপ? ভালো। আমি অজ কিন্তু পাল্টাইনি, জায়গায় রেখেছি যে ইসলামটাকে জানতে বুঝতে দরকার সহবত। সহবতের মানে কি বলেছি বাবা? বলেন না বললি বলো।
ফেল। সোহবতের মানে কি বলেছি? সঙ্গ। আমি 5-6 জনের রস করছি না, সবার রস করছি। জি, আপনি বললে আপনার ব্রেনে ক্যাচ করবে বেশি, ব্রেন ধরবে বেশি। না বলবেন কথা আপনার গুলিয়ে যাবে। প্রিয় ভাই আমার, তো সেই সঙ্গের একটা অংশ কোরআন থেকে তুলে বললাম যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, মিথ্যাবাদীর সঙ্গী হও না। ঠকবে। প্রিয় ভাই, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন বলেই মক্কার লোকেরা তাদের মূল্যবান সম্পদ আমার রাসূলের কাছে আমানত রেখেছিল। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, হাদিস শরীফে এসেছে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত জানিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা। হুজুর বলেছেন, একজন ব্যক্তি যার সঙ্গে ভালোবাসা রাখবে, যার সঙ্গে মহব্বত রাখবে, ওই লোকটার হাসর হবে কিয়ামতের দিনে তার সঙ্গেই। সুবহানাল্লাহ। তাহলে যদি দুনিয়ায় একটা ভালো মানুষের সঙ্গ নেওয়া যায়, তাহলে এর জের চলবে কিয়ামত মাঠ পর্যন্ত। সুবহানাল্লাহ হবে না? দুনিয়ায় একটা সত্যবাদীর সঙ্গ নেব, দুনিয়ায় একজন আল্লাহওয়ালার সঙ্গ নেব, দুনিয়ায় একজন সাধু সজ্জনের সঙ্গ নেব, এর জের, এর ফল, এর পুরস্কার পাবো কিয়ামতের মাঠে। তাহলে মনে করবেন না যে আব্দুল কাইয়ুম যে ওয়াজ করছে এটা শুধু আজকের জন্য, বরং দুনিয়া এবং দুনিয়ার পরের উপকারের কথা এর মধ্যে রয়েছে। আছে না নাই ভাই? এখন বলুন, রাসূলের বক্তব্য হলো যে লোকটা যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। জি, এখন ধরে নেন, আমি ভালোবাসি একজন মিথ্যাবাদীকে, আমি ভালোবাসি একজন ঠকবাজ লোককে, আমি ভালোবাসি একজন প্রতারককে, আমি ভালোবাসি একজন চটকদারকে। ভাই, তাহলে ওই মানুষটাকে ভালোবাসার বিনিময়ে আমার হাসর হবে মিথ্যাবাদী, চটকদার, ওদের সঙ্গে। এটাই কোরআনের শিক্ষা, এটাই হাদিসের শিক্ষা। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের রাসূল শিখিয়েছেন, আল মারউ মা মান ইউখালিল ফালইয়ানজুর বিমান ইউখালিল। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা যার সঙ্গে দোস্তি করেছে, যে মানুষটা যার সঙ্গে আন্তরিকতা রেখে দিয়েছে, যে মানুষটা যার সঙ্গে বন্ধুত্ব আর ভালোবাসা তৈরি করেছে, আমি আল্লাহ পাকের নবী বলছি কিয়ামতের মহাময়দানে ওই লোকটার সঙ্গেই তার হাসর হবে। অতএব দুনিয়ার প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত যে বাস্তব জীবনে তুমি কার সঙ্গে বন্ধুত্ব করছো, কার সঙ্গে কাকে ভালোবাসছো, কার সঙ্গে তুমি হৃদয়তা তৈরি করছো, কার সঙ্গে তোমার মনের মিল ঘটিয়েছো, তুমি ভেবে চিন্তে তোমার বন্ধুটাকে নির্বাচন করো, নালে ঠকবে। আচ্ছা, কোরআনের হাদিসের এই শিক্ষাগুলো আমাদের জন্য না অন্য কারোর জন্য? নেব কি নেব না, কাজে লাগাবো কি লাগাবো না, সিদ্ধান্তটা আমাদের প্রত্যেকের নিজের। আমি তো বলছি জাস্ট কোরআন হাদিসের একটা থিওরি, আর কিচ্ছু না। রাসূল বললেন, ইয়ানজুর বিমান ইউখালিল, যে মানুষের ভাবা উচিত, চিন্তা করা উচিত যে কার সঙ্গে সে বন্ধুত্ব করছে, চোরের সঙ্গে না ডাকাতির সঙ্গে, না মাতালের সঙ্গে, না মিথ্যাবাদীর সঙ্গে, না সুদের সঙ্গে, না গাঁজাখোরের সঙ্গে, না চটকদারের সঙ্গে, না গালির মাস্টার মশাই তার সঙ্গে, না সমালোচনার মাস্টার মশাই তার সঙ্গে, কার সঙ্গে আমি সম্পর্ক করছি, কার সঙ্গে প্রীতি ভালোবাসা তৈরি করছি, এ যদি আমি আজকের আমার চলার জীবনে নির্বাচন না করি, তাহলে ভাই আজকের জের কিয়ামতের ময়দানে ভুগতে হবে। কি বুঝলেন? কি বুঝলেন ভাই? গোটা সমাজের মানুষ, আমি ক্লিয়ার কথা বলছি, গোটা সমাজের মানুষ ধর্মীয় দৃষ্টিতে কোন না কোন আলেম, হাফেজ, পীর, পীরজাদা এরকম কোন মানুষের ছত্র ছায়ায় থাকতে চাই ইমানদার যারা। একটা আর একটা হলো রাজনৈতিক দৃষ্টিতে
যত কটা দল আছে দেশে ভাই, যে যে এলাকায় বাস করে সেই এলাকার প্রচলিত রাজনৈতিক দলের কারো না কারো আন্ডারে থাকতে চায়। ভুল না ঠিক? বলেন বলেন ভাই, আপনারাও সমাজে থাকেন, আমিও সমাজে থাকি। আমার কথাগুলোকে আপনি মূল্যায়ন করুন, ভুল হলে উড্র করব। তাহলে রাজনৈতিক দৃষ্টিতে মানুষ একটা তলায় যায়, আর ধর্মীয় দৃষ্টিতে আর একটা ছাতার তলায় যায়। এখন যদি স্বার্থান্বেষী মানুষ, স্বার্থ অন্ধ মানুষ রাজনৈতিক দৃষ্টিতে যদি জার্সি পাল্টায়, পরিবর্তন ঘটায়, আর ধর্মীয় দৃষ্টিতে জার্সি পাল্টায় আর যদি ছাতা পরিবর্তন ঘটায়, দুটো চরিত্রের পার্থক্য কি? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, আজকের দেশ ও সমাজে দুটো চরিত্রের রেকর্ড আছে না নাই? ঠিক করে বলুন। আজকে এ পার্টির লোক স্বার্থে ওই পার্টিতে চলে যাচ্ছে, ও পার্টিতে যাওয়ার পরে স্বার্থে আঘাত লেগেছে, পাত দিয়ে থাক পার্টি আর একটাই চলে যাচ্ছে। ঠিক ধর্মীয় দৃষ্টিতে মানুষ আজকে এ ধর্মে, এ হুজুরের আন্ডারে, কালকে আমার কোন অপারেশন আছে হুজুরের কথায়, পরের দিন হুজুর পাল্টে আর এক হুজুরের আন্ডারে। ভাই, এই দুটোর অস্থিরতার জবাব দিতে হবে। কার কাছে? আমার কাছে। কথা বলে তেলের কল ভাববেন না, তেলের কল ভাববেন না, এটা স্বাভাবিক জীবনের নিয়ম ভাববেন না, বরং ইমানদার মুসলমানের ভাবা উচিত যে আমি যে ধর্মটাকে পালন করি এই ধর্মে অস্থিরতার জায়গা নাই। এ ধর্মে কিসের জায়গা নাই? অস্থিরতা, টোলনীতি, টোকা শ্যাওলার জায়গা নাই। দক্ষিণে বাতাস এলো, উত্তরে চলে গেল, উত্তরে বাতাস হলো, দক্ষিণ পাড়ে গিয়ে লেগে গেল। এটা ইমানদার মুসলমানের জীবন নয়। ইমানদার মুসলমানের জীবন স্থিরতার জীবন, যার উপকার, যার কল্যাণ বিরাট মূল্যবান, ভীষণ মূল্যবান। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রেখে দিন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, যারা বলে মানে আমরা বলি আল্লাহর রব, কারা বলে? আমরাই বলি। আমার আল্লাহ বললেন সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে, আল্লাহকে প্রতিপালক বলার পরে ওই কথাটির উপরে অটল, অবিচল, অনাড় হয়ে যায়। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকে রব বলেছি আল্লাহ, কালকে রব বলবো একজন নেতা, পরশুদিন রব বলবো, প্রতিপালক বলবো আর এক পীর সাহেবের, তারপর দিন প্রতিপালক বলবো আর এক হুজুর সাহেবের, তারপর দিন প্রতিপালক বলবো একজন ঋষি, মনি ঋষি, একজন খাজা বাবারে। এটা কি ইমানদারের কাজ? রবকে আল্লাহর বক্তব্য হলো, রব যখন আমায় বলেছো ইস্তাকামু, ওর ওই কথার উপরে তোমরা দাঁড়িয়ে যাও, এর উপকার বোঝো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণ দুয়ারে তুমি যখন পৌঁছে যাবে তোমার কাছে ফেরেশতা আসবে। একটু জোরে বলে। মরণ দুয়ারে তুমি পৌঁছাবে, তোমার কাছে ফেরেশতা চলে আসবে, ফেরেশতা অবতরণ করবে, এসে বলবে আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তাও করো না। সুবহানাল্লাহ বলে। আরে বাবা, মরণ দুয়ারে বাপ উপকার করবে না, ছেলে উপকার করবে না, নিজের জীবন সঙ্গী স্ত্রী উপকার করবে না, স্ত্রী মরণাপন্ন হলে স্বামী উপকার করবে না, বাপ মরণাপন্ন হলে ছেলে উপকার করতে যাবে না, ভাইয়ের জন্য বোন নয়, বোনের জন্য ভাই নয়, যত দাপটাও না কেন পৃথিবীতে, কথা বলো, যত দল পাল্টাও আর দল বদল করো, যত গান গাও, যত সমালোচনা করো, তুমি যত করো না কেন, ওই জায়গাটায় তোমার কেউ নাই।
কোন জায়গায়? মরণ দুয়ারে। জি, যখন যান গড়গড় করবে চারিদিকটা কাতার দিয়ে লোক দাঁড়িয়ে থাকবে, ছেলেরা, বৌমারা, মেয়েরা, জামাইরা, নাতি পোতারা সবাই দাঁড়িয়ে থাকবে। উপকার কে করবে? কথা বলে আছে কারণ জানা? ওই জায়গায় উপকার কেউ করতে পারে? খোদ ডাক্তার এসে হার্টবিট দেখলো, নাড়ি দেখলো, দেখে বললো ওষুধ দেওয়ার জায়গা নেই, ওষুধ দেওয়ার আর পরিস্থিতি নেই। তাহলে যিনি স্বাস্থ্যবিদ, যিনি দেহের পরিচর্যার ডাক্তার, তার ক্যালকুলেশন ফেল যে এই লোকটার আর ওষুধ ইউজ করার মতো অবস্থা আর নেই। তাহলে ডাক্তার যেখানে উপকার করতে পারছে না, সেখানে আমরা সাধারণ মানুষ কি উপকার করব? ওই সময় ফেরেশতা পাঠা ওই সময় আর ফেরেশতা এসে ওই লোকটাকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, চিন্তাও করো না, তোমার ভয়ও নাই, চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করা হয়েছিল, ওই জান্নাত তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলে জীবনের স্থিরতার দরকার আছে না নাই? স্থিরতা যদি অর্জন করতে পারি, লাভটা মরণ দুয়ারে পাবো, মৃত্যুর আগে জান্নাতের শুভ বার্তা, জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে স্থিরতার প্রয়োজন বাবু। তাহলে আমাকে মনে রাখতে হবে যে অস্থিরতা ইসলামের কাছে বরদাস্ত হয় না। যদিও বলতে পারে কেউ রাজনৈতিক কোন দল অত্যাচার করছে, ফলে আমি অত্যাচারী থেকে বেরিয়ে আসার জন্য আরেকটা যারা অত্যাচারী নন ও দলে ঢুকতে পারি, তার চারিত্রিক দোষ দেখে। ভাই ওটা ভিন্ন জিনিস, কিন্তু ইসলামের মূলটার তো কোনো অস্থিরতা নেই বাবা, কোনো অস্থিরতা নেই। অস্থিরতা কোথায়? জি, অস্থিরতা একটা জায়গায়, সেটা হলো কি, আমি আব্দুল কাইয়ুমকে ভালোবাসি, আব্দুল কাইয়ুমকে আমার ধর্মীয় নেতা বলে মানি। যদি দেখি কাইয়ুম সাহেব মিথ্যাবাদী হয়েছে, কাইয়ুম সাহেব দেখছি বাজ হয়েছে, কাইয়ুম সাহেব প্রতারণা করছে, কাইয়ুম সাহেব দেখছি হারামখোর, হারাম খাচ্ছে, কাইয়ুম সাহেব দেখছি পয়সার লুবি হয়ে গেছে, কাইয়ুম সাহেব দেখছি চরিত্রহীন হয়ে গেছে, চরিত্র ঠিক নেই, কাইয়ুম সাহেব দেখছি ভণ্ডামি করে কাইয়ুম সাহেব দেখছি নারীবাস তৈরি হয়েছে। যে আপনি আপনার মূল আমলে স্থিরতা থাকুন, ব্যক্তিটাকে পাল্টে ফেলুন, ব্যক্তিটাকে পাল্টে ফেলুন। জি, কিন্তু কাইয়ুম সাহেব যদি ভাই তার আপন চরিত্রে, আপন নীতিতে, কোরআন হাদিসের পক্ষে ঠিক থাকে, তাহলে আপনার স্বার্থে আপনি আজকে বদল করবেন, কালকে চার দোকানে গালির ফোয়ারা ছোটাবেন, খবর খারাপ বলো, কদিন বাঁচবা বাবা। কাইয়ুম সাহেব গাল দেয় না, তুমি যেটা পারো কাইয়ুম সাহেব ওটা পারে না। এই কথা বুঝতে পারেন না? হ্যাঁ, তুমি যেটা পারো ওটা কাইয়ুম সাহেব পারে না। তুমি অন্যায় সমালোচনা করতে পারো, মিথ্যা কথা বলতে পারো, গালি দিতে পারো, তুমি কাইয়ুম সাহেব ওটা পারে না। কারণ তোমার পেট কোরআন শূন্য, তোমার পেট হাদিস শূন্য, তোমার পেট, তোমার নয় খোদার ভয় শূন্য, তোমার দ্বারাই গাল দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা প্রচার করা, অপপ্রচার চালানো, অন্যায় সমালোচনা করা এবং নিজের সম্মান ভারসাম্য রক্ষা করার জন্য হয়কে ছয়, ছয়কে নয় করা তোমার দ্বারা সম্ভব। চলুন ফিরে, আমি এই কথাগুলো বলার চিন্তা ছিল না, আলোচনার সাপেক্ষে বলে ফেললাম। আমি মূলত আপনাকে বোঝাতে চাইছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমি শরীয়ত বিরোধী না দেখব, ততক্ষণ পর্যন্ত স্থির থাকবো। যখন দেখব শরীয়ত বিরোধী, তখন সেখান থেকে আমার অনুসরণ, তাবেদারি আমি সরিয়ে নেব। আর নয়
এতদিন ছিলাম, ঠিক ছিলাম। সম্মানিত ভাইরা আমার, এর পক্ষে শরীয়ত, এর পক্ষে একটি জ্বলন্ত হাদিস রয়েছে। আল্লাহ পাকে নবী বলেছেন, আল্লাহ পাকে নবী বলেছেন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি, আল হুব্বু ফিল্লাহি। অন্য হাদিসের একই অর্থ, অন্য বর্ণনা, মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহি, আল্লাহর জন্য কারোর সঙ্গে রাগ দ্বেষ করে, ওয়া আতা লিল্লাহি, কাউকে কিছু দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া মানা লিল্লাহি, এবং আল্লাহর খুশি রাখার জন্য দান বন্ধ করে, ইস্তাকমালাল ঈমান, ওই লোকটাই তার ঈমান পূর্ণ করতে পেরেছে। সুতরাং সমাজের প্রত্যেকটা ভাই আর মা বোনকে মনে রাখতে হবে, আমি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবো, আল্লাহর দ্বীনের দুশমন, আমি আমার অন্তর থেকে তার ভালোবাসা বার করে দেবো, দূর করে দেবো। যখন দেখবো কারোর সঙ্গে রাগ করবো, তো আল্লাহর জন্যই করবো, ওই লোকটার উপর রাগ, কারণ লোকটা আল্লাহ বিরোধী, লোকটা শরিয়ত বিরোধী, লোকটা কোরআন বিরোধী, লোকটা হাদিস বিরোধী, লোকটা নেক আমল বিরোধী, ফলে ওই লোকটার উপরে আমার রাগ, ক্ষোভ, অভিমান। কাউকে কিছু দেব আল্লাহর সন্তুষ্টির জন্য দেব, দেওয়া বন্ধ করবো তো আল্লাহর সন্তুষ্টি বজায় রাখার জন্য আল্লাহ বিরোধী লোককে সাহায্য করা বন্ধ করে দেবো। প্রিয় ভাই, আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম? আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে মানুষ যার সঙ্গে ভালোবাসা করবে তার সঙ্গে তার হাসর হবে। ভালোবাসা কার সঙ্গে করব আমাকে ভাবতে হবে, আমাকে ভাবতে হবে যে লোকটা মিথ্যাবাদী, প্রতারক, ঠকবাজ, চরিত্রহীন, আমি তার সঙ্গে ভালোবাসা করলে তার সঙ্গে আমার হাসরটা হবে। এখন ধরে নেন, যদি সুদখোরের সঙ্গে মেলে, যদি সুদখোর মদখোরের সঙ্গে মেলে, যদি একজন ব্যভিচারীর সঙ্গে মেলে, কেউ যদি অসামাজিক ব্যক্তির সঙ্গে মেলে, ভাই তাদের মিল আছে, তাদের মিল আছে, কিন্তু আমার সঙ্গে মিলতে আসলে আমি ভদ্রভাবে হলেও বলবো, দেখো ভাই, তুমি শরিয়ত বিরোধী এই প্রকাশ্য অন্যায় করো, ভাই আমি তোমার সঙ্গে মিশতে পারছি না, আমি মিশতে পারছি না, তুমি রাগ করলেও আমার কিছু করার নেই, কিচ্ছু করার নেই আমার। জি ভাই, এতে একটু ক্ষয়ক্ষতি, কিছু সামাজিক ভাবে কিছু দুষ্মন্ত হতেই পারে। একটা টাটকা কথা বলি, আমি এই দু তিন দিন আগে, মানে একেবারে 3 দিন না, যা বললি আপনারা বুঝতে পারবেন, বলে ফেলি। এই একটা হয়ে গেল না, হিন্দু ভাইদের মহালয়া না কি হয়ে গেছে না, আমি একটা দোকানে, আমি জানি না ওই দিনটা মহালয়ার দিন, আমি জানি তো গেছি একটু মিষ্টি কিনবো, না ভুল বলছি, মিষ্টি না, পরোটা কিনবো, গেছি। তো যে মুহূর্তে গেছি আমি পরোটার অর্ডার করেছি, আর ওই লোকটা দিকে হাঁকছে, মানে দোকানদারের যে হেল্পার, সে হাঁকছে, বলছে মহালয়ার পরোটা, আর কি একটা দাম বললো, মানে হাঁকছে মার্কেটের লোকদের এসে সবার খাওয়ার জন্য। তো ও তখন অটোমেটিক আমি 10টা পরোটার অর্ডার করেছি, সময় তুলে ফেলেছি। আমি বলি, ইরফান ভাই একটা কথা বলবেন কি, এই পরোটাকে আপনারা প্রতিদিন করেন না আজকে করেছেন? তা বলছে সে না, আমরা প্রতিদিন করি। তাহলে ঠিক আছে, তাহলে যান। আমার জিজ্ঞেস করছে, আপনি আর জিজ্ঞেস করলেন কেন? আমি ডাইরেক্ট বললাম, ভাই যদি এই মহালয়ার জন্য পরোটা করতেন তা আমি আপনার পরোটা নিতাম না। কিছু বুঝতে পেরেছেন? আমি আমার ছাগল বিক্রি করব, কিন্তু নবমীর বাজারে বিক্রি করব, চড়া দামটা পাবো। খাইয়ে দাইয়ে কষ্ট করে বড় করেছি, আর জ্যান্ত হারাম পয়সা বাড়িয়ে আনতেছি।
এই কথা বলতে পারেননি? আমি পরিষ্কার বললাম, আপনি প্রতিদিন করেন বিদায় আমি নিচ্ছি, যদি মহালয়ার উপলক্ষে করতেন আমি নিতাম না। না কেন গেল অসুবিধা আছে, মিটে গেল ঝামেলা। জি ভাই এতে আপনি কি বুঝেছেন বলেন দিন? কাইম সাহেব খেদো কি বুঝলেন? জি ভাই আপনি খেদো বলবেন না অসামাজিক বলবেন, যা বলবেন বলবেন, কিন্তু আমার ইসলাম আমাকে শেখাচ্ছে এটা যে ওটা যখন আল্লাহ বিরোধী বিশ্বাসের ভিত্তিতে তৈরি, সুতরাং আমি অন্তত আল্লাহ বিশ্বাসী লোক ওইটাকে গ্রহণ করতে। আপনি ফিরে কিনুন ভাই, যাদের মোটরসাইকেল রয়েছে একটু যদি সরিয়ে সাইডে না তাহলে ওখানে চট বিছা। আচ্ছা এই জায়গাগুলো কি ভিজে আছে বলে মনে হয়? তার ভিজে যদি না থাকে ভাই, সামনে অনেক অনেক জায়গা আছে, একটু এগিয়ে আসুন না বাবা, একটু এগিয়ে আসুন। ভিজে থাকলে বসতে বলা আদৌ ঠিক না, একটু এগিয়ে আসুন। উঠুন উঠুন, একটু একটু উঠে এগিয়ে আসুন। কি আছে, শীতকাল তো নয় রে বাবা, গরম তো। একটু একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করুন, একটু একটু পূরণ করে বসুন। পিছনে কিছু জায়গা খালি হয়ে যাবে। বাবু তুই এইখানটা একটু কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বসে 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 সম্মানিত ভাইরা, তো আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম একটা মন তৈরি করুন যে আমি মুসলমান, আমার ইসলাম ধর্মের একটা নির্দিষ্ট আমল আছে। আলহামদুলিল্লাহ বহু মানুষ সেই আমলের উপরে জীবন তৈরি করেছেন। আমার আলোচনা হলো বাকি জীবনটা ওর উপরে স্থির থাকা, আমরা অস্থির হব না, আলোচনা। ভাই আমি আপনাকে কোরআনের আয়াত শুনিয়েছি যে যারা প্রকৃতপক্ষে ইসলামী বিধি বিধানের উপরে নিজের জীবনটাকে স্থির রাখবে, মওতের পূর্বে আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়ে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেবে যে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমি ব্যাপারটা বোঝানোর জন্য আপনাদেরকে শোনালাম এই কথাটি যে আমি একজন ইমানদার মুসলমান, সুতরাং আমি কখনো সুবিধার্থে আমি ইসলামী হুকুম আহকামের বিপরীত কর্ম করতে পারি না। এতটুকু চিন্তা নিয়েই আমার পাটা বাড়ানো উচিত। তা না হলে ইবলিস তো আছেই আমাদেরকে বিভ্রান্ত করার, আমাদের ভিতরে অস্থিরতা তৈরি করার, আমাদেরকে অসৎ সঙ্গে জুড়ে দিয়ে মিলিয়ে দিয়ে মিশিয়ে দিয়ে আমার ঈমান ইসলাম আমলের ক্ষতি করার। যদি এই চেতনাটা আমাদের থাকে তাহলে অন্তত পক্ষে আমাদের কষ্ট উপার্জিত ধর্মীয় আমলগুলোকে ইবলিস ক্ষতি করতে পারবে না। আমরা যদি সাদামাটা হয়ে যাই, শক্ত যদি না হয়, তাহলে খুব সহজেই ইবলিস আমাদেরকে ক্ষতি করে দেবে। চলুন ফিরে আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম, সেই গোড়ায় ওয়াজ শুরু করেছিলাম যে ইসলামকে জানার তিনটে পথ। নাম্বার 1 হলো সঙ্গলাভ। নাম্বার 1 কি? সঙ্গলাভ। সেই সঙ্গটা
আমার যদি ভালো হয় আর বাকি জীবনটা যদি ভালো সঙ্গের সঙ্গে জুড়ে থাকতে পারি, তাহলে আমার ইহকালও শান্তির, পরকালও মুক্তির। বলুন ইনশাআল্লাহ। সেই সঙ্গের তত্ত্ব দিলাম যে তুমি যারে ভালোবাসবে তার সঙ্গে হাসর হবে। ফলে ভাবো কাকে তুমি ভালোবাসো। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মহান আল্লাহ কোরআন থেকে ব্যক্ত করেছেন, মনে রেখে দাও, আল আখিল্লাউ বা'দুহুম, আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন, বন্ধুরা একজন অপরের বন্ধু, একজন অপরের বন্ধু। এটাই স্বাভাবিক। সমাজ জীবনে বাঁচতে গেলে সম্পর্ক, বন্ধুত্ব, আন্তরিকতা একজন অপরজনের সঙ্গে রাখতেও হয়, থাকতেও হয়। জি, রাখতেও হয়, থাকারও দরকার লাগে। সে পুরুষ মহলে হোক, মেয়ে মহলে হোক, যুবক মহলে হোক, জি, সবার সঙ্গে না হলেও কিছু মানুষের সঙ্গে সৌহার্দ্য সম্প্রীতি থাকতে হয়। কিন্তু আল্লাহ পাকের কোরআনের বক্তব্য হলো যে তোমার বন্ধুত্ব যদি হয় পার্থিব বন্ধু, তোমার বন্ধু যদি হয় দুনিয়াবি বন্ধু, তোমার বন্ধু যদি হয় তোমার অশৈল অপকর্মের সেইটা বন্ধু। আছে না নাই? চুরি করলেও সামাল দেওয়ার লোক আছে, জি, মদ খেলেও সামাল দেওয়ার লোক আছে, গান শুনলেও সামাল দেওয়ার লোক আছে, আছে না না? কখনো দেখা যায় ছেলেটা বদমাইশি করে তো মা সামাল দেয়, আবার কখনো মা রেগে যায় তো আব্বা সামাল দেয়, আছে না নাই? জি, আল্লাহর কোরআন বলছে, আলাখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, যারা পার্থিব স্বার্থে, দুনিয়ার স্বার্থে যারা একে অপরের সঙ্গে বন্ধুত্ব করেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বা'দুহুম লিবা'দিন আদুউন। কিয়ামতের মহাময়দানে, হাসরের কঠিন দিবসে ওই দুজনের একজন হবে আর একজনের শত্রু। একজন যখন শত্রু আর একজনও শত্রু। আমি যদি আপনাকে শত্রু মনে করি, তাহলে আমি আপনাকে শত্রু মনে করছি মানে পাল্টা আপনিও আমাকে শত্রু মনে করবেন, এটাই সিস্টেম। হ্যাঁ বলেন, একদিন দেখবেন, দুদিন দেখবেন মিল করা যায় কিনা, মেশা যায় কিনা, তৃতীয় দিনের দিন দেখবো যে আপনিও আমার শত্রু হয়ে গেছেন। এটাই সিস্টেম। তো আল্লাহর কোরআন বলছে যে তোমরা যদি পার্থিব স্বার্থে কারোর সঙ্গে বন্ধুত্ব করো, যদি দুনিয়াতে তুমি কোনো বন্ধুর চলে পড়ে কোনো অপরাধ করো, কোনো বন্ধুর চলে পড়ে যদি অন্যায় করো, কোনো বন্ধুত্বের খাতিরে পড়ে যদি তুমি শরীয়ত বিরোধী কাজে জড়িয়ে পড়ো, তুমি জেনে রাখো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি, কিয়ামতের দিনে তোমার অন্তর, তোমার নিয়ারেস্ট, তোমার হরিহর আত্মা, এক আত্মার ওই মানুষটা হয়ে যাবে তোমার শত্রু। কি হবে? উপায় কি? এটাই বাস্তব। শত্রু হবে। ভাই, আপনি যদি মনে করেন, আপনি যদি মনে করেন আমি একজন শরীয়তের দৃষ্টিতে অপরাধী আসামি, জি, এখন আমার অপরাধটাকে ঢাকার জন্য আমি কোন পীর সাহেবের সঙ্গে বন্ধুত্ব রাখলাম, কোন পীরজাদার সঙ্গে ভালোবাসা রাখলাম, আমি ভালোবাসা রাখলাম তথাকথিত কোন চটকদার, মিথ্যাবাদী, ঠকবাজ বক্তার সঙ্গে আমি ভালোবাসা রাখলাম। আমি দুনিয়ার দৃষ্টিতে দুনিয়ার দৃষ্টিতে আমি নিশ্চিন্ত যে আমার সাপোর্ট করে অমুক হুজুর, আমার সাপোর্ট করে অমুক মাওলানা, আমার সাপোর্ট করে, আমার ভালোবাসে অমুক হাফেজ সাহেব, আমার সাপোর্ট করে অমুক আলেম, আমার সাপোর্ট করে অমুক মুফতি সাহেব। ভাই, এটা আপনার একটা আত্মতুষ্টি। কিন্তু কোরআন যা বলছে, কিয়ামতের দিনে আপনি তার শত্রু হবেন, উনি তার শত্রু হবেন। এর উপায় কি? ও আচ্ছা আচ্ছা, এই ডেকোরেটর ভাই আপনি কোথায় আছেন? একটু এখানে আসুন। একটা লাইট ধোঁয়াচ্ছে, তার মানে হলো হয়তো কোথাও শর্ট হচ্ছে, কোনো লিকেজ আছে, একটু দেখুন। যদিও কিচ্ছু হবে না, হতে ওরম হয়, তবুও ভাই বলেছেন ঠিকই আছে।
রেকর্ডার ভাই একটু এসে দেখুন ভাই, খুব খেয়াল করে আমার কথাটা নেন। আমি কোরআনটাকে বাস্তবের পক্ষে, বাস্তবের চোখে বোঝাচ্ছি। জি ভাই, বিশ্বাস করুন, আমরা আগেই বলেছি না, রাজনৈতিক দৃষ্টিতে আর ধর্মনৈতিক দৃষ্টিতে প্রত্যেকটা লোক চায় একটা রাজনৈতিক ছায়ার তলে থাকতে আর একটা ধর্মনৈতিক ছায়ার তলে থাকতে। এখানে না হয় ওখানে, ওখানে না হয় সেখানে, একটা জায়গায় থাকতে চায়। জি, কিন্তু মনে রাখুন, কোরআন বলছে যে হবে একে অপরের দুশমন, একে অপরের শত্রু। প্রিয় ভাই, এরপরে আল্লাহ পাক আমাদেরকে শেখালেন, খবরদার ইল্লাল মুত্তাকিন, ভালো যদি বাঁচতে হয়, যদি বন্ধুত্ব করতে হয়, পরহেজগার যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করো। একবার জোরে আর একবার জোরে। একদিকে আল্লাহ বলেই দিয়েছে তুমি দুনিয়াদারের বন্ধুত্ব করো, পার্থিব বন্ধুত্ব তুমি করো না, অপরাধীর সঙ্গে তুমি বন্ধুত্ব করো। বন্ধুত্ব এক জিনিস, আর সাধারণ লেনদেন, সাধারণ ভাবে চলাচল দুটো আর এক জিনিস, এক নয়। ব্যবসা সূত্রে আমার সঙ্গে লেনদেন থাকতেই পারে কোন শরিয়ত বিরোধী, সমাজ বিরোধী মানুষের সঙ্গে, সামাজিক ভাবে আমার সম্পর্ক থাকতে পারে সমাজের আর একটা অপরাধী মানুষের সঙ্গে। ওটার নাম আন্তরিকতা নয়। এটাকেও শিখুন। আমি আমার কোদালটার দরকার, তো পাশের বাড়ি একটা অপরাধী মানুষ, সে ইসলামের দৃষ্টিতে চরম অপরাধী, তার বাড়ি কোদাল আছে, আমি ওর কোদালটা নিতে পারি। তার কাস্তেটার দরকার, আমি আমার কাস্তেটা দিয়ে তাকে উপকার করতে পারি। বাগজোলা বাজারে গেছি, আমার 50টা টাকার দরকার পড়েছে, আমি একজন সমাজ বিরোধী মানুষ কাছে পেলাম, তাকে বললাম ভাই 50টা টাকা দে না, আমার কাজ মিটে যাক, বাড়ি গিয়ে তো দিয়ে দিচ্ছি, আমি নিতে পারি। তার যদি কোনোদিন 20টা টাকার দরকার পড়ে আমি দিতে পারি। একে বলা হয় মুআমালাত, আরবি পরিভাষায় এটাকে বলা হয় মুআমালাত, বাংলায় এর নাম হলো আদান প্রদান। আর একে আরবি পরিভাষায় বলুন আর উর্দু পরিভাষায় বলুন, এর বলে লেনদেন। লেনদেন বাংলা কথা নয়, লেনদেন মানে নেওয়া দেওয়া, সাহিত্যের ভাষায় বলে আদান প্রদান। ভাই ও পর্যন্ত ঠিক আছে, কিন্তু আন্তরিকতা দেখানো সুযোগ দেয়নি ইসলাম। ওইটা চলবে না। দেখা হয়েছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ভাই বন্ধু থাকো, কিন্তু আমি তোমার ভালো চিনি, আমি তোমার সঙ্গে আন্তরিকতায় মিশতে রাজি নেই ভাই, সেটা আমার মন জানে, আমি বলবো না। বাহ্যিক পর্যন্ত ঠিক আছে। আল্লাহ বললেন যদি বন্ধুত্ব করতে ইচ্ছা হয়, ভালোবাসা যদি করতে ইচ্ছা হয়, তাহলে একজনের সঙ্গে করো, সেটা হলো মুত্তাকি, যে পরহেজগার, যে আল্লাহ ওয়ালা, ওর সঙ্গে বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ আছে আমাদের সমাজে যারা আল্লাহওয়ালা, দিনদার, আলেম, হাফেজ, পরহেজগার, এদের সঙ্গে খাতির খাতরা ভালোবাসা রাখতে চায়। আবার কিছু মানুষ আছে এরম লোকের সঙ্গে রাখে, আর বিপরীত ধর্মী যারা শরীয়ত বিরোধী ব্যক্তি তাদের সঙ্গেও রাখে। আবার একদল লোক আছে যারা পরহেজগার লোকেদের ধারে বাড়ে ঘাসে না, যত অসামাজিক লোকের সঙ্গেও তাদের সম্পর্ক আছে। এই কথা বলে। এখন আপনি বলুন, কোরআন শিখাচ্ছে যে তুমি পরহেজগার লোকের সঙ্গে সম্পর্ক রাখো, অন্যের সঙ্গে নয়, অন্যের সঙ্গে নয়। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল রাখো, পরহেজগারের সঙ্গে সম্পর্ক রাখলে পরে আমি উপকার পেতে পারি, ওই আমাকে কোনোদিন কুপরামর্শ দিতে থাকতে দেবে না। আমি যদি আগে মারা যাই, ওই লোকটা আমার জন্য একটু দোয়া করলেও, আর ওই আমি যদি আগে মারা যাই, ওই লোকটা দোয়া করো। আর ওই লোকটাই যদি আগে মারা যায়, যতদিন বেঁচে ছিল ততদিন আমার লোকটাকে সৎ পরামর্শ, সুপরামর্শ দিয়েছে, ফলে বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। কিন্তু আপনি যদি কোনো অসৎ সঙ্গে মিশেন, অসতের বন্ধুত্ব যদি তৈরি করেন, সে আলেম, হাফেজ, পীর সাহেব যাই হোক গে যা, তার সততা না থাকে, না থাকে, তার
মানসিকতা যদি ঠিক না থাকে, বিশ্বাস করুন ও আপনাকে ক্ষতি ছাড়া উপকার করবে না। ও স্বার্থ পুরোলেই আপনার ক্ষতি করবে। ফলে আমাদেরকে একটু ভেবে চিনতে চলতে হবে ভাই, ভেবে চিনতে চলতে হবে। আমি কথাটাকে ক্লিয়ার আরো একটু বোঝানোর জন্য আপনাকে একটা কথা বলছি। রাসূলুল্লাহর সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তিনি বর্ণনা করছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগা। নবীর সাহাবী হযরত ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ একদিন আমাদেরকে ওয়াজ করলেন, যে ওয়াজ অত্যন্ত হৃদয়স্পর্শী, মনে লাগার মতো ওয়াজ। সুবহানাল্লাহ বলে। কে ওয়াজ করছেন? রাসূলুল্লাহ। যারাফাত মিনাল উয়ুন ওয়াজিলাত মিনাল কুলুব, এমন ওয়াজ রাসূল করেছেন চোখগুলো দিয়ে পানি ঝরছে এবং অন্তরগুলো সব ভীতু হয়েছে। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে জাহান্নামের বয়ান দিয়েছেন। রাসূলুল্লাহর সাহাবীরা কান্নাকাটি করেছেন এবং সবথেকে বড় কথা হলো রাসূলের বিদায়ের সময় চলে এসেছে, এমন কথা রাসূল তাতে বলেছেন। সাহাবায়ে কেরামেরা কান্নায় ভেঙে পড়েছেন, জাহান্নামের বয়ান দিয়েছেন। সাহাবাদের হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় চলে এসেছে। তাই সাহাবী বলছেন যে প্রত্যেকটা সাহাবীর হৃদয় কেঁদে উঠেছে, চোখ কেঁদে উঠেছে, অন্তর ভীতু হয়েছে। তো তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইজাতু মুআদ্দিন, আপনি এই যে বক্তৃতা করলেন, আপনার বক্তৃতাতে মনে হলো এটাই যেন বিদায়ী ভাষণ। কি ভাষণ বললাম বাবা? বিদায়ী ভাষণ। জি, একটা মানুষ যদি এক জায়গায় এসে কিছুদিন থাকার পরে যদি বিদায় নেন, তো যার সঙ্গে তার পরিচয় পরিচিতি তাদেরকে ডেকে ঢুকে যাওয়ার আগে একটা ভাষণ দিয়ে যান, একে বলা হয় বিদায়ী ভাষণ। তো রাসূলুল্লাহ যে ভাষণটা দিয়েছেন, সাহাবীরা বললেন ভাষণটা শুনে মনে হচ্ছে বিদায়ী ভাষণ। ওই বিদায় তো এখান থেকে ওখানে যাওয়া, তার মানে রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে পরকালে যাবেন, এমন ইঙ্গিত রাসূলের বক্তব্য থেকে পাওয়া গেছে। কথা ক্লিয়ার? তার মানে বিদায়ী ভাষণ মানে দুনিয়া ছাড়ার ভাষণ। সম্মানিত ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই সময়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনে বুঝছি আপনি বেশি দিন আমাদের মাঝে আর থাকবেন না। ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ পাকের হাবিব, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করুন, আমাদের কিছু অন্তিম উপদেশ দেন, আমাদের কিছু উপদেশ দেন, যে উপদেশগুলোকে আমরা আপনার অবর্তমানেও আমল করতে পেরে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করব। সুবহানাল্লাহ। নবী আমার বলেছিলেন সেই সময়ে, ও সাহাবীরা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদের জন্য আমার প্রথম উপদেশ হলো, আমি তোমাদেরকে প্রথম উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আমি সেই প্রথম দিকে বলেছিলাম, তখন যারা ছিলেন, পরে অনেক মানুষ বেড়ে গেছে, তখন যারা ছিলেন মনে পড়বে, আমি বলেছিলাম আল্লাহর ভয় এমন একটা সম্পদ, ওই একটা সম্পদ যদি আমাদের অর্জন হয়, পুলিশ প্রশাসন সেনাবাহিনী অস্ত্রপাতি কিছুই লাগবে না, একটা মানুষ তার সুন্দর চরিত্রের জীবন গড়তে পারবে। ঠিক কিনা বল? ঠিক না বল? একদম ঠিক। জি, রাসূলুল্লাহ বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখন আমি বলবো আল্লাহরে ভয় করি, আপনি বললেন আল্লাহরে ভয় করি, জি, আরেকজন বলবেন আল্লাহর ভয় করি। ভাই, কিতাবে তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে আল্লাহর ভয়ের বাস্তব কিছু লক্ষণ আছে। কি আছে বলেছি? বাস্তব কিছু লক্ষণ আছে আল্লাহর ভয়ের। আল্লাহর ভয়ের বাস্তব লক্ষণ হলো, ও ভাইরা আমার, ও মুরব্বীরা, সম্মানিত মায়েরা, একটু মনে রেখে দিন, আল্লাহর ভয়ের বাস্তব লক্ষণ হলো দুনিয়াতে তিনটি। কটা লক্ষণ? তিনটি।
নাম্বার 1 প্রথম নম্বর হলো আল্লাহর ভয় ওই লোকটার হৃদয়ে রয়েছে। এর প্রথম লক্ষণ হলো লোকটা সর্বদাই মৃত্যুর জন্য তৈরি থাকে, সর্বদা কারোর সঙ্গে লেনদেনের গেঁজাগিজি করে রাখিনি, কাউকে গালি দিয়ে রাখিনি, কারোর হক নষ্ট করে রাখিনি, আল্লাহ পাকের হুকুমগুলো যথাযথ পালন করে থাকে। ফলে না আল্লাহর হক নষ্ট করে রেখেছে, না মানুষকে গাল দিয়ে, মানুষকে বদনাম দিয়ে, কুৎসা দিয়ে মানুষের হক নষ্ট করে রেখেছে, না মানুষের সম্পদের হক, অর্থের হক নষ্ট করেছে। এরকম কিছু মানুষটা করে রাখিনি। ওই লোকটার ভিতরে, ওই লোকটার হৃদয়ে খোদার ভয় আছে, এটাই তার লক্ষণ। সুবহানাল্লাহ বলে। আমার কি আছে আমি জানি বাবা, আপনাদের কার কি আছে আপনারা জানেন। ওই আভ্যন্তরীণ বিষয়টার কোন শিক্ষামূলক সমালোচনা আমার করার ক্ষমতা নাই। আমি থিওরিটিকে বলছি, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে তার আখলাকে, আমলে, আচরণে, ইবাদতে সবসময় স্বচ্ছ, সবসময় কি আল্লাহর হুকুমেও ঘাটতি করে না, বান্দার হক নষ্ট করেও তাই বোঝা ঘাড়ে রাখে না। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন 2 নম্বর দিক হলো যে লোকটা, তার আরেকটা গুণ হলো ওই লোকটা রাজানির দুনিয়া, ওই লোকটা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে রাখে। দুনিয়ায় চলতে হয় তাই চলে, দুনিয়ার অতিরিক্তটাই দুনিয়ার অতি লোভের মধ্যে ডুবে যায় না। এও একটা ভয়ের লক্ষণ। কিসের লক্ষণ? কলজে ভয় আছে, তার লক্ষণ হলো ওই লোকটা দুনিয়ায় হাবুডুবু খায় না, বরং দিনটাকে বাঁচিয়ে দুনিয়াটা করে, দুনিয়া বাঁচিয়ে দিন করে। জি, ধর্মটাকে বাঁচিয়ে তবে দুনিয়াটা করে, দুনিয়াটা করে ধর্মটা রক্ষা করে না। বাস্তবটা মিলিয়ে দেখুন, আমাদের টার্গেট হলো নাউজুবিল্লাহ আগে দুনিয়া পরে ধর্ম। আর খোদার ভয় যার মধ্যে রয়েছে তার ধান্দা হলো আগে ধর্ম, বলেন ধর্ম বাঁচিয়ে রেখে দুনিয়া যতটুকু হলো না হলো। ওই লোকটার ভিতরে খোদার ভয় আছে। মিলান বহুত বড় বুজুর্গের কথা বলছি, তাফসীরে কবিরে লেখা হয়েছে, খোদার ভয় যার মধ্যে রয়েছে সে মৃত্যুর জন্য প্রস্তুতি। মানে এরম নয় যে কাপনের কাপড় পরে ঘুরতেছে, তোমরা আমারে ধরে কবরে দাও, ব্যাপারটা এরম না। মৃত্যুর জন্য প্রস্তুত, সে আল্লাহর ইবাদতেও ঘাটতি রাখে না, মানুষের হক নষ্ট করেও রাখে না, কাউকে গালি দিয়ে পাপের বোঝার ঘাড়ে বয়ে বেড়াচ্ছে না, আর কারোর হক নষ্ট করার বোঝাও তার ঘাড়ে নাই। ওই লোকটাই হলো মৃত্যুর জন্য প্রস্তুত। আরেকটা কি বলেছি বাবু, দুনিয়া থেকে কি বলেছি বিমুখ, তার মানে দুনিয়া করে নিশ্চিত তারও খেতে হয়, তারও পোশাক পরতে হয়, তারও বিবি বাচ্চার ভরণ পোষণ করতে হয়, কিন্তু লোকটা দিন বাঁচিয়ে, ধর্ম বাঁচিয়ে দুনিয়া করে। জি জি জি, হাদিস পাকে কি আছে? কখনো হাদিস আপনারা শুনে থাকবেন, বললেই মনে পড়বে। জি জি, আল্লাহ পাকের নবী বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান, জমানাতে তোমরা নেকির কাজগুলোকে ফেলে রেখো না, যথাসম্ভব দ্রুত নেকির কাজগুলোকে সম্পন্ন করো। বাদিরু বিল আমালি ফিতানান, নেকির কাজগুলোকে তোমরা দ্রুত করো। কাকিতাইল লাইলিল মুসলিম, কারণ আপনার জমানা হলো আধার রাতের সমতুল্য। ফিতনার জমানা কি? আধার রাতটা কেমন বলেন দিন? কাছে যদি লাইট থাকে আধার রাতে চলতে সুবিধা হয়, কিন্তু কাছে যদি লাইট না থাকে তাহলে আধার রাতে চলতে গেলে গা ছপছপ করে। ঠিক নয় কি? রাসূলুল্লাহ বললেন ফিতনার জমানাটা আধার রাতের মতো, তার মানে তোমার ধর্ম নিয়ে বাঁচতে গেলেও গা ছপছপ করবে।
ভাই আপনাদের কি মনে হয় এই বর্তমান সময়টা ফিতনার না এই জমানাটা খুব সাধুতার? কোনটা ফিতনার? আপনি এই জমানাটাকে মিলিয়ে নেন। ভাই আমি একটা নামাজ আপনাকে পড়তে বলছি, আর একজন এসে বলছে ও নামাজ পড়তে হবে না, পড়লি গুনাহগার হবে। আমি বলছি দোয়া করার সময় হাত তুলুন, আর একজন বলছে হাত তুলতে হবে না, ও বেদাত। আমি আপনারে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই সম্মিলিতভাবে দোয়া করুন, আর একজন এসে বলছে সম্মিলিত দোয়া বেদাত। এই কথা বলে আছে না নাই? এই যিনি করতে বলছেন তিনিও ভেকধারী, যিনি করতে মানা করছেন তিনিও ভেকধারী। হ্যাঁ না বলে? আমি আপনাকে বলছি যে আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন করুন। আমি আপনাকে বলছি যে আমাদের মডেল মাদ্রাসা, যেগুলো বলা যায় এক প্রকার ইসলামিক কেজি স্কুল, আপনারা এই স্কুলগুলো করুন, তাতে শিশুদের প্রচুর উন্নতি হচ্ছে। আমি আপনাদেরকে বলছি যে আপনারা বঙ্গনুর পত্রিকা পড়ুন। আমি আপনাদেরকে বলছি সাপোজ আপনারা জামিয়ায় দান ধান করুন, কি বইকারা মাদ্রাসায় দান ধান করুন। আমার মতো ভেকধারী, আমার মতো দাঁড়িয়ালা, সেও মাইক বাজাচ্ছে, বড় আমার তো গলা ভাঁড় ভাঁড় মতন, সেসব গলায় কোকিল কণ্ঠী, জি কোকিল কণ্ঠে বলছে খবরদার সুন্নাতুল জামাত করবেন না, একটা পয়সা জামিয়ায় দেবেন না, খবরদার মডেল করবেন না, খবরদার বঙ্গনুর পড়বেন না। এসব হলো সিলসিলার দুশমন, বিরোধী, ফুরফুরা বিরোধী। কথা বলে ফিতনা হবে না? হবে না, হবে না, হবে না। তাহলে আমি এক পক্ষে বলছি, আমার মতন আর একটা ভেকধারী একদম 100 ডিগ্রি তার উল্টো হচ্ছে। আল্লাহ পাকের নবী বললেন যে ফিতনার জমানা আধার রাতের মতো, আধার রাতে বিনা লাইটে চলতে গেলে যেমন গা ছপছপ করে, আপনি ভালো বলে একটা কাজ করবে আর একদম সেটাকে খারাপ বলে গলাবাজারি করবে। কথা বলে এটা বাস্তব না অবাস্তব? আমার আল্লাহ পাকের নবী বলেছেন ইসমিউল মুমিনা, ওই জমানায় দেখা যাবে একজন ব্যক্তি সকালবেলা ঈমানদার, সকালবেলা লোকটা ঘুম ছেড়ে উঠেছে ইমানে হাতে, ওয়ায়ুমসি মুমিনা, সারাদিন পেরিয়ে সন্ধ্যা হবে লোকটা তখন ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যাবেলা লোকটা হয়ে যাবে কাফের। আবার আল্লাহর নবী বলেছেন ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফেরা, সন্ধ্যাবেলা ঈমানদার তো সকালবেলা কাফের। আগের কথা মনে আছে? মনে নেই বলেন? জি, তাহলে আরেকবার স্মরণ করিয়ে দেই, হাদিসটা বুঝে নেন। রাসূল কি বললেন? সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা কাফের। সন্ধ্যাবেলা ঈমানদার, সকালবেলা কাফের। জি, আমার আগের কথাটা একটু স্মরণ করুন। জি, কোনো ন্যায় অন্যায়ের বাজ বিচার নয়। জি, অথচ দেখা গেল আজকে ছিলাম এক জার্সি পরে এক দলে, সকালবেলা সন্ধ্যেবেলা জার্সি পাল্টে আর এক দলে আছে না? আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনের সঙ্গে কালকে যেই অন্যায়ের বিচার হচ্ছে, জি আমার অপরাধ ধরা পড়েছে, ভাই সঙ্গে সঙ্গে পাল্টে গেল আর এক দলে। এতদিন যারে বলে এসছি আজকের উল্টে বলছি, গোদা বাংলায় বলছি মুত। এ চরিত্রের লোক আছে না নাই? এ চরিত্রের লোক আছে না নাই? ভাই পাল্লায় যারা, তারা কতবার পাল্লায় তার ঠিক নেই, এটাই ঘটনা। জি 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 ভাই, ভাসুরির নাম নিলি দোষ, তবে এটা বলতে পারি, জি নন্দীগ্রামের এক ভদ্রলোক ছিল এক দলে, ঘুরে এলো সেখান থেকে আর এক দলে, আবার কিছু ঘা পড়েছে, ভুলে গেল আর এক দলে। এই চোখের সামনে 3 বার ঘুরতে দেখলো। এখন ওইরকম লোক তো আমাদের ধর্মীয় ভেদধারীরাও তৈরি হয়ে আজকে এতে কালকে হতে ব্যাপার। তো কথা বলছেন না কেন? তাহলে সকালবেলা যদি দল পাল্টায়, রাসূলের হাদিসের দৃষ্টিতে বলতে হয় সকালবেলা কাফের, সন্ধ্যাবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা কাফের, সকালবেলা ঈমানদার। এ তো তারই নামান্তর।
কথা বলে আজকের এই দলে তো কালকে ওই দলে, আজকে এই বলছি তো কালকে ওই বলছে। আজকে বলছে কাইম সাহেবরা সিলসিলার মস্ত বড় আলেম, সিলসিলার মুজাহিদ, কালকে বলছে এরা সব কাফের, এদের মাটি মরে গেলে মাটি দেওয়া যাবে না। ভাই এই যে অস্থিরতা, এই যে অস্থিরতা, সম্মানিত ভাইরা আমার, আমি নবীর হাদিস শোনাচ্ছিলাম আপনাকে। রাসূলুল্লাহ বলেছেন এই সর্বনাশ হবে তার একটা কারণ হলো সকালবেলা লোক কাফের হবে, সন্ধ্যাবেলা ইমানদার হবে, সন্ধ্যাবেলা লোক ইমানদার হবে, তো সকালবেলা কাফের হয়ে যাবে। এর একান্ত কারণ হলো এরা দুনিয়ার বদলে দুনিয়ার স্বার্থে ধর্মটাকে বিক্রি করে দেবে। কার কথা? জোরে বলেন কার কথা? একটুখানি ঠান্ডা মাথায় বুঝে বলবেন। বর্তমান জমানায় দুনিয়ার বদলে দুনিয়ার বিনিময়ে ধর্ম বিক্রি করার রেকর্ড সাধারণ সমাজে, আলেম সমাজে, সমাজে, বক্তা সমাজে আছে না নাই? হ্যাঁ না বলেন কি? আছে। তাহলে নবীর হাদিস খাচ্ছে, নবীর হাদিস খাচ্ছে যে এমন জমানা আসবে যেখানে মানুষ দুনিয়ার বদলে ধর্ম বিক্রি করে দেবে, ধর্ম বিক্রি করে দেবে। যাদেরকেই দেখেছি চুক্তি শূন্য ওয়াজ করতো, তাদেরকেই দেখছি চুক্তি না হলে আর ওয়াজ করে না। তাহলে ধর্ম বিক্রি হচ্ছে কিসে? কিসে 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 কিসে? টাকায়। তার মানে দুনিয়ায়, তার মানে দুনিয়ায়। এই অস্থিরতা তো আল্লাহ পাকের কাছে বরদাস্তের নয়। আমি কি হাদিস বলছিলাম? আমার এই কথাটার প্রমাণ নেন সেখান থেকে। সেই মনে আছে বলেছিলাম যে রাসূল বক্তৃতা করলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ভাষণ শুনে মনে হচ্ছে বিদায়ী ভাষণ, আপনি আর আমাদের মাঝে বেশি দিন কি থাকবেন না, সুতরাং আমাদের কিছু উপদেশ দিন। প্রিয় নবী বললেন তোমাদের উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? পরের কথায় বললেন হুজুর বলেছেন তুমি তাকে ধর্মীয় নেতা হিসেবে মানো, ধর্মীয় নেতা হিসেবে যাকে মানো সে হোক না কেন আফ্রিকার কৃতদাস, সে গোলামের বাচ্চা গোলাম, এমনকি অন্য হাদিসে এসছে সে যদি হয় নাক কাটা গোলাম। কি গোলাম? নাক কাটা গোলাম। আশ্চর্য, নবী বলছেন নাক কাটা গোলাম যদি হয়, তার হাড়ের গায়ে যদি চামড়া লেগে থাকে, সে যদি হয় পশ্চিম পদাকার আফ্রিকান কৃতদাস, আমি নবী বলছি তার কথা শোনো, তার কথা মেনে চলো। যতক্ষণ পর্যন্ত সে শরীয়তের বিপরীত পথে না চলে। সুবহানাল্লাহ বলে। যখন দেখবে তোমার নেতা, তুমি যাকে ধর্মীয় নেতা হিসাবে, ইমাম হিসাবে যাকে মনে জায়গা দিয়েছ, যতক্ষণ সে শরীয়ত বিরোধী পথে না চলে, তোমার স্বার্থে যত ঘা লাগুক তুমি তার পিছনেই ঘোরো। এটাই নবীর নির্দেশ। এরপরে নবী একটা মারাত্মক কথা বলেছেন, তোমাদের মধ্যে যারা আমার পরে যারা বেঁচে থাকবে, আমার পরে যারা তোমরা বেঁচে থাকবে, দেখতে পাবে খুব বেশি পরিমাণ মতভেদ। আল্লাহু আকবার। তাহলে এই কথাটাও নবী বলেন 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 জি। তাহলে মতভেদ আজকে আকাশ থেকে পড়েনি, মাটি মাটি করে উঠেনি, মতভেদ আমরাই তৈরি করেছি, আর আমরাই সেই জালে জড়িয়ে ভুগছি। আর এই মতভেদ ঘটবে এ কথাটা নবী বলেছেন কতদিন আগে বাবা? আল্লাহু আকবার। নবী বলেছেন, নবীর সেই কথা আজকের আমরা বাস্তবে অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হতে দেখেছি। নবী বলেছেন ঠিক এই শব্দটা আছে, আমার পরে যারা বাঁচবে প্রচুর পরিমাণে মতভেদ দেখতে পাবে।
তাহলে এ রদ হবে বাবা? হ্যাঁ না বলে? কিছু লোক বলে জানেন তো, কিছু লোক বললে এই এত মৌলবি এত মতভেদ কেন? এক আল্লাহ, এক নবী, এক কোরআন, জি এক ইসলাম ধর্ম, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক, এত মতভেদ কেন? এরম কথা সাধারণ মাঝে আছে না নাই? অনেক দিন আগের কথা, এখান থেকে কম বেশি বছর 25 আগের কথা। ঠিক এই কথাটাই আমার একদিন বাদুরিয়া মসজিদে একটা শিক্ষিত লোক আমারে বলি, জোয়ার নামাজ পড়ে বেরিয়েছি, আব্বা তখন ওখানে জমা পড়াতে, তো কোনো একদিন কি কারণে তো আমার সঠিক মনে নেই, আমি গেলাম জমা পড়াতে। জমা পড়ানোর পরে বেরিয়েছি, একটা বেশ ফান্টা দেওয়া বাবু টাইপের লোক, স্যুট প্যান্ট পরা, নামাজ পড়েছে ভদ্রলোক, ব্যাগ কাঁধে একটা ব্যাগ আছে, আমার ডেকেছে, ডেকে বলছে আপনার সঙ্গে কথা বলবো। বলেন। তা বসলাম, বসে আরো 2-4টে লোক বসেছে, মুসল্লিরা সব তখন বাড়ি যায়নি। আমারে বলছে আচ্ছা আপনি বলেন তো, আপনি তো আলেম মানুষ, হাফেজ মানুষ, এই এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক ইসলাম, তো এত মতভেদ কেন? আল্লাহর দেওয়া বুদ্ধি তো, আমি আর 2 সেকেন্ড দেরি করিনি। আমি মতভেদ আপনি আর আমি এক না, তাই আমার গায়ে বড় জামা, আপনার গায়ে শার্ট, আমার পরনে লুঙ্গি, আপনার পরনে প্যান্ট, আমার মুখে দাঁড়িয়ে, আপনার মুখ চাঁচা, তা কি করে এক হবে? লোকটা পরে শুনুন মাস্টারি করে, তো ওই যে একটুখানি শুনলে অতি ভদ্রলোক ঝোলানে উঠে চলে গেল। যা আরো কিছু হয়তো বলতো, তা সে আর সুযোগ হয়নি। কথা বলে হবে না? আমি যদি জাতির সেবা করি আর আপনি যদি জাতির কাছ থেকে শুধু লুটতে চান, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। আমি বিনা চুক্তিতে সেবা করব, আপনি চুক্তি করে সেবা করবেন, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। আপনি সুদ খাবেন, আমি খাবো না, আমার সঙ্গে আপনার দ্বন্দ্ব হবে। আপনি মদ খাবেন, আমি খাবো না, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। আপনি নারীবাজি করবেন, আমি নারীবাজিকে ঘৃণা করি, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। আপনি মিথ্যা কথা বলবেন, আমি সত্যের আশ্রয় নেব, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। আমি সাধুতার সঙ্গে ব্যবসা করব, আপনি অসাধু ব্যবসায়ী, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। আপনি ভেজাল মালের ব্যবসা করবেন, আমি খাঁটি মালের ব্যবসা করব, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। তো ইসলামকে, কোরআনকে, আল্লাহকে, নবীকে মানুষ তো মানুষের স্বার্থে ব্যবহার করে, ফলে দ্বন্দ্ব অনিবার্য হয়ে উঠছে। রাসূল করিম এই জন্যই বলেছিলেন যে আমার পরে তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে মতভেদ, প্রচুর পরিমাণে। জি রাসূল করিম সরকার দো আলম একটি হাদিসে বলেছেন, লাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী ভয় করি না তোমরা দরিদ্র হয়ে যাবে, তোমরা গরিব হবে, তোমরা কাঙাল হবে। এই তোমরা মানে শুধু ব্যবসায়ী নয়, রাজনীতিবিদ নয়, সমাজপতি নয়, মোল্লা মৌলবী, পীর সাহেব, হাজী সাহেব, হাফেজ সাহেব, সবার দিকে অ্যাড্রেস করে নবী বলেছিলেন তোমরা গরিব হবে, এই ভয় আমার নাই। সুবহানাল্লাহ বলে, তোমরা গরিব হবে এ ভয় আমার নেই, তোমরা গরিব হয়ে যাবে। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তাবসুতা আলাইকুম দুনিয়া কামা বাসাতাত আলা মান কানা ক্বাবলাকুম। নবী বলেছেন 1500 বছর আগে, আমার ভয় হলো তোমাদের উপরে দুনিয়া বিস্তার লাভ করবে, দুনিয়া তোমাদেরকে গিলে খাবে, দুনিয়া তোমাদের উপরে কামা বাসাতাত আলা মান কানা ক্বাবলাকুম। ইতিপূর্বেকার জাতি নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাদ, কারুন, এদেরকে যখন দুনিয়া গিলে খেয়েছিল, তোমাদের উপরে দুনিয়া বিস্তার লাভ করে তোমাদেরকে দুনিয়া গিলে খাবে। কার কথা? কথা বলে আজকের ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ ব্যবসায়ী, সবাইকে যদি মূল্যায়ন করে, প্রত্যেকটা দলে কিছু মানুষ ভালো আছে, অস্বীকার করার জায়গা নাই, অধিকাংশকে গিলে খেয়েছে দুনিয়ার প্রভাব, দুনিয়ার অর্থের উন্নতি, দুনিয়ার সম্মানের উন্নতি, দুনিয়ার নেতৃত্বের উন্নতি, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি বিস্তারের উন্নতি এদের গিলে খেয়েছে। আর এই প্রভাব
জনপীর সমাজে, সমাজে, রাজনৈতিক সমাজে, সাধারণ সমাজে, এমনকি মেয়েলি সমাজেও একই প্রভাব বিস্তার করে। যার জেরে মানুষ হালাল হারাম বাজ বিচার করে না, নারীর পর্দার বার বিচার করে না, কে মহিলা সমিতিতে, কে জওহর যোজনায়, কে ডিপোজিট স্কিমে, কে বা চলে যাচ্ছে ভাই মানুষের জনগণের কল্যাণের অর্থ মেরে ব্যক্তিগত করতে ধর্মের বেশটাকে সামনে রেখে শুধু পয়সা লুটাতে। এই সত্য কথা বললে নিশ্চিত অপরাধী আসে চার দোকানে গাল দেবে কাইম সাহেব দিচ্ছেও তাই। লাভ হচ্ছে আমার, লসে রান করছে তাদের সবের ব্যবসা। রান করবে না, করবে না? বলেন বলেন বলেন। জি, একজন কাফের রাসূলুল্লাহকে গালি দিচ্ছে, ভীষণ গাল দিচ্ছে রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ চুপচাপ বসে বসে মিসকে মিসকে হাসতেছে। হযরত আবু বকর ছিলেন রাসূলের সঙ্গে, তারা সহ্য হয়নি, অনেকক্ষণ গাল দিচ্ছে তো। হযরত আবু বকর রেগে ওর গালির জবাব দিতে শুরু করেছেন। যেই আবু বকর জবাব দিয়েছে, রাসূল রাগ করে সেখানে উঠে পড়লেন। সব বনস করেছে, আমি রসুলের পক্ষে গাল দিলাম তো রসুল আমার উপরে রাগ করলো। উনি উঠে গেলেন, গিয়ে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, ওই কাফেরটা তো অনেকক্ষণ ধরে আপনাকে গালি দিচ্ছে, আমার আর সহ্য হয়নি বলে আমি আপনার পক্ষে ওর গালির জবাব দিলাম, তা আপনি রেগে গেলেন কেন? রসুল বললেন, আবু বকর তুমি জানো এই যতক্ষণ গাল দিচ্ছিল তা আমি দেখতেছিলাম আল্লাহর ফেরেশতারা ওর গালগুলো ধরে ধরে মুখে মারছিল। সুবহানাল্লাহ। যেই তুমি জবাব দিতে শুরু করেছো, ফেরেশতারা আমার পক্ষে ওর জবাব দেওয়া বন্ধ করে দিচ্ছে। তো বলো তোমার জবাব আর ফেরেশতাদের জবাব দুটো এক হলো? আবু বকর বুঝে গেলেন যে আমার ওই কাফেরের গালির জবাব দিতে যাওয়া সমীচীন হয়নি। জি, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে একজন কাফের গালি দিচ্ছে। আবু যর গিফারি নবীর খুব প্রিয় সাহাবী, তাকে গালি দিচ্ছে। হ্যাঁ, উনি করেছেন কি, তার কাছে গেছে, যে বলছে, ভাই তুমি আমার নামে গালি দিচ্ছ। আচ্ছা, যদি কেউ গাল দেয়, সামনাসামনি যদি বলা হয় তুমি গাল দিচ্ছ, তো কি বলবে? হ্যাঁ দিচ্ছি, এরকম বলবে বলে মনে হয়? সে একটু লজ্জায় পড়ে গেল। জি, তো ওই লোকটা চুপ করে গেছে। হযরত আবু যর গিফারি বলছেন, ভাই তুমি আমার নামে গাল দিচ্ছ, শোনো শোনো, এই আমার আর আল্লাহর জান্নাতের মাঝখানে মরণ নামীয় একটা বর্ডার আছে। কি আছে? কিসের বর্ডার? মরণ বর্ডার। এই বর্ডারটাকে যদি আমি ঈমান নিয়ে পার হতে পারি, তোমার গালির কোনো পরোয়া আমার নেই। সুবহানাল্লাহ। তুই গাল দিয়ে কি করবা? আর যদি ওই বর্ডার আমি ঈমান নিয়ে পার না হতে পারি, তুমি যা গাল দিচ্ছ আমি ওর থেকেও অনেক বেশি খারাপ আল্লাহর কাছে। তাহলে তোমার গাল দিলাম না কি? এই কথাটা জ্ঞান আছে না নেই? জোরে বলেন, জ্ঞান আছে না নাই? কত মারাত্মক জ্ঞানের কথা। জি, তুমি গাল দিচ্ছ, আমি যদি মরণ বর্ডারটাকে ঈমান নিয়ে পার হতে পারি, তোমার গালির কোনো পরোয়া নেই। কেননা আমি ঈমান নিয়ে মরবো, মানে জান্নাতে যাবো। তুমি গাল দিয়ে আমার কি করবা? আর আমি যদি ওই বর্ডারে আটকে যাই, ঈমান না নিয়ে যেতে পারি, তুমি গাল দিয়ে আমার যা খারাপ বলছো আমি ওর থেকেও বেশি খারাপ আল্লাহর কাছে। তাহলে তোমার গাল দিয়ে মুখ কষ্ট করে পাপের বোঝা বাড়িয়ে এলাম নাকি? ডক্টর গাল দেওয়া এমনি বন্ধ হয়ে গেল। আরে ভাই আমার, আমি আপনাকে যে কথা বোঝাচ্ছিলাম ওই হাদিস, যে মানুষ দরিদ্র হবে, আমি রাসূল ওই ভয় করি না আমার উম্মতেরা দরিদ্র হবে, কিন্তু ভয় আমার এক জায়গায়, দুনিয়া এদের গিলে খাবে। এরা দুনিয়া এদের গিলে খাবে। ভাই এই দুনিয়া একটু তাকিয়ে দেখুন তো, 50 বছর আগের অর্থনৈতিক অবস্থা, সামাজিক পরিকাঠামো, খাদ্য সরবরাহ, মানুষের পোশাক পরিচ্ছদ, মানুষের ঘরবাড়ি যে পর্যায়ে ছিল, আজকের যুগে ভাই বৈজ্ঞানিক প্রক্রিয়ায় হোক আর সরকারি বন্দোবস্তায় হোক আর জমি জায়গা আবাদ হওয়ার জন্যই হোক,
বিভিন্ন ধরনের ফসল পাতি, হাতের কাজ, মেকানিক্যাল কাজ বেড়েছে না বাড়ি বাড়ি? চিল্লে বলুন। রাজনৈতিক রাজনীতি কি বলে, রাজমিস্ত্রি যারা তাদের কাজ বেড়েছে। জি, এই মোবাইলের জন্য কেতনা হাজার হাজার ছেলেদের জীবিকার পথ বেরিয়েছে। রিপেয়ারিং কাজ করে, এটাকে নিয়ে লাইভ করে বিভিন্ন ভাবে তাদের পথ বেরিয়েছে। এক জমিতে আগে হতো শুধু আমন ধান, এখন আমন বড় তার মাঝখানে করে নিচ্ছে আর একটা কোন রবি শস্য। 50 বছর আগের মানুষের দারিদ্রতা, মানুষের অসহায়তা, মানুষের ঘর বাড়ির আর আজকের 50 বছর পরে খাবারের রুচি বেড়েছে, কসমেটিক্সের জিনিস ব্যবহারের রুচি বেড়েছে, আজকে সম্পদ বেড়েছে, রোজগারের মাধ্যম বেড়েছে, মানুষের অর্থ বেড়েছে, ঘর বাড়ি চাকচিক্য বেড়েছে। মানুষ দুনিয়াতে ডুবেছে না ডুবিনি? বলেন বলেন বলেন। এবং মূল্যায়ন করুন, মূল্যায়ন করুন। এই উন্নতির ভিতরে কেউ রয়েছে সৎ পথের উন্নতির মানুষ, কেউ রয়েছে অসৎ পথের উন্নতির মানুষ। তবে অসৎ পথের উন্নতির সংখ্যাটা মনে হয় বেশি। ভুল বলতে মনে হচ্ছে ভাই, বিশ্বের পিজ্জাদা, মৌলানা, মুফতি, ভাই তদবির কারক, এদের মধ্যেও বেড়েছে দুনিয়া লোটার একটা বিরাট বিরাট মোকাবেলা। কে কত পয়সা লুটতে পারে? যে হুজুরির দাম যত বেশি, সে হুজুরির জিন্দাবাদ তত বেশি। ভাই রাসূলুল্লাহ বললেন যে শোনো, দুনিয়া গিলে খেয়েছিল পূর্ববর্তী জাতিকে, আমার ভয় দরিদ্র হবে এতে নয়, দুনিয়া গিলে খাবে তোমাদেরকে। তবে পরিণতিটা কি? রাসূলুল্লাহ তাও বললেন, পরিণতি হলো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি যে সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহর নবী বলছি, আনতাবসুতা আলাইকুম দুনিয়া কামা বাসাতাত আলা মান কানা ক্বাবলাকুম। ও সাহাবীরা, পূর্ববর্তী জাতিকে দুনিয়া যেমন বিস্তার করেছিল, তোমাদেরকেও দুনিয়া বিস্তার করবে। এবং এটাকেও মনে রাখো, এটাকেও মনে রাখো, এই দুনিয়া আহলাকাতহুম, এই দুনিয়া ওদেরকে ধ্বংস করেছিল, তোমাদেরকেও এই দুনিয়া ধ্বংস করে তবে ছাড়বে। কত সতর্কতা, সাবধানতার কথা নবী বললেন। ভাই আমি ওয়াজ শুরু করেছিলাম কোথায়? ভুলে যাইনি বাবু, আমি ওয়াজ শুরু করেছিলাম ইসলামকে জানার 3টে পথ। নাম্বার 1 সঙ্গ লাভ করা, নাম্বার 2 জ্ঞানীর কাছ থেকে কথা শোনা, নাম্বার 3 পড়া। মনে আছে কি? পড়াটা সব থেকে কঠিন, পড়ে বুঝে ধর্ম করা মারাত্মক গুরু দায়িত্বের কাজ, যার জন্য সংখ্যা কম। জি ভাই, শুনে ধর্ম করা তুলনামূলক সহজ, আর সব থেকে সহজ হলো ভালো মানুষের সঙ্গ লাভ করে ধর্মটাকে বোঝা এবং আমল করা। আনুষঙ্গিক যা বলেছি সব একটার পর একটা জের টানতে টানতে বলেছি, জের টানতে টানতে বলেছি। প্রিয় ভাই, সর্বশেষ কথা বলছি, প্রিয় নবী ওই হাদিসে বলেছেন, হে সাহাবীরা, যখন তোমরা প্রচুর পরিমাণে মতভেদ দেখতে পাবে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। নবী বললেন, ওই সময় তোমাদের উচিত হলো আমি রাসূলের তরিকাকে এবং আমার সাহাবী খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, বিশেষত এনাদের তরিকাকে তোমরা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। কি দিয়ে আঁকড়ে ধরো? সামনের দাঁত দিয়ে আঁকড়ে ধরলে টানলে ছিঁড়ে যাওয়ার ভয়, দাঁত উপড়ে যাওয়ার ভয়, মাড়ির দাঁতের শক্তি বেশি, ওইখানটা দিয়ে ধরো। পৃথিবীর কোন বিভ্রান্তকারী, পৃথিবীর কোন দুরাচরণকারী, পৃথিবীর কোন স্বার্থান্বেষী আল্লাহ রাসূলের নীতি থেকে, সাহাবায়ে কেরামদের বিশেষত খলিফাদের নীতি থেকে তোমাকে বিচ্যুত করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাই এও সমস্যা। আমি বলবো আমি নবীর সুন্নতের উপরে, নবীর তরিকার উপরে, আমি বলবো আমি সাহাবায়ে কেরাম তরিকার উপরে দাঁড়িয়ে আছি।
আমি আমারটা তো গাইবই। চাচা বলবে ও খোকা ঠিক নবীর সুন্নতে, খোকা ঠিক সাহাবায়ে কেরামদের সুন্নতের উপরে দাঁড়িয়ে নেই, আমি নবী সাহাবী আর নবীর তরিকার উপরে দাঁড়িয়ে আছি। হাফেজ সাহেব বলবে আমি নবীর তরিকা সাহাবাদের তরিকার উপরে দাঁড়িয়ে আছি। তাই এও তো সমস্যা কম না। আমি বলবো আমি খাঁটি ফতোয়া দিচ্ছি, জি হাফেজ সাহেব বলবে খাঁটি ফতোয়া আমি দিচ্ছি, ও লোক ভুল ভাল দিচ্ছে। এ সুযোগ আছে না নাই? এ লাইন করার সুযোগ রয়েছে। এর সমাধান একটাই, সেটা হলো এটাই, তোমরা জ্যান্তরা যখন ফিতনা করে, জ্যান্তরা যখন মতভেদ করে, জ্যান্তরা যখন একে অপরের মোকাবেলা করে, তোমরা ওই সময়তে মান কানা মুস্তিন্নান ফালিয়াস্তিন্না বিমান কদমাত, যারা আল্লাহর রাস্তায় চলে কবরে চলে গেছে, আল্লাহর রাস্তায় চলে যারা কবরে চলে গেছে, আল্লাহর রাস্তায় চলে যারা কবরে চলে গেছে, তোমরা ওদের নীতি মানো। প্রকৃত নবীর সুন্নাত আর সাহাবায়ে কেরামদের তরিকার উপরে দাঁড়িয়েছিল। ফাইনাল হাইয়া লা তুমানু মিনাল ফিতনা, জীবিত যারা এরা ফিতনা থেকে নিরাপদ নয়, কিন্তু যারা মরে কবরে গেছে ওদের নীতি নৈতিকতা, ওদের ফতোয়া, ওদের চালচলন আর পরিবর্তন হওয়ার নেই। চিল্লে বলেন, সবাই মিলে বলেন। জীবন্ত আলেম আমরা আমাদের বাঙালি সমাজেরকে বলতে পারি, বসিরহাটের আল্লামা হুজুর বলি, দরগাপুরি সাহেব বলি, ফুরপুরা পিসা বলি, এনারা 100% আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালা হয়েই তারা কবরের মানুষ হয়েছে। জীবন্ত যে নীতি চালচলন দুনিয়ার লোক আলোচনা ওই আলেমদের সঙ্গে মিলবে, তোমরা তাদের অনুসরণ করো, তোমরা আর ফিতনায় পতিত হবে না, ফিতনায় পড়বে না। কিন্তু জ্যান্তের পিছনে যদি ঘোরো, ভাই জ্যান্ত মুফতি না, সকালবেলা একটা ফতোয়া দেশে 2000 টাকা নেছে, তো ফতোয়ায় বলে দেশে বরকতুল্লাহ। দুপুরবেলা আগে অপোজিশন পার্টি দিলে 4000, বললে না তো এটা বরকতুল্লাহ না কুদরতুল্লাহ। বিকেলবেলা গিয়ে ঝেড়েছে আর একজন 6000, বলতে না বরকতুল্লাহ না কুদরতুল্লাহ না নিয়ামতুল্লাহ। আর 10টার দিকে গিয়ে ঝেড়ে দিলে 10000, বলতে বরকতুল্লাহ না কুদরতুল্লাহ না নিয়ামতুল্লাহ না, এটা হেদায়েতুল্লাহ। এটা জ্যান্ত মাওলানার দ্বারাই সম্ভব। কিন্তু যারা আল্লাহর পথে চলে কবরে গেছে তাদের সম্ভব না। সুতরাং জীবন্ত ওই মরা আলেমদের তাবেদারি করে, জ্যান্ত সাধারণ মানুষের কাজ হলো জীবন্ত ওই মানুষগুলোর মেনে চলা। দুনিয়ার জন্য যারা নীতি পাল্টায়, দুনিয়ার জন্য যারা দল পাল্টায়, দুনিয়ার জন্য তাদের ভাষা পাল্টায়, দুনিয়ার জন্য তাদের আচরণ পাল্টায়, দুনিয়ার জন্য যারা মিথ্যার আশ্রয় নেয়, যারা দাগাবাজি করে, দুনিয়ার জন্য যারা বাজি করে, দুনিয়ার জন্য যারা মানুষকে প্রতারণা করে, দুনিয়ার জন্য যারা মিথ্যা আশ্রয় গ্রহণ করে, নিঃসন্দেহে এই জাতীয় চরিত্র মুর্দা পীর ওলি আলেমদের ছিল না, ছিল না, ছিল না। যে ভাই এই দীর্ঘ সময়ে নিরলস মেহনতের আলোচনা আল্লাহ আজকে আপনাদেরকে আমার দ্বারাই করিয়েছে, কবুল করুন। আগামী দিনটাতে কদম মজবুত রাখুন। পরিস্থিতিটা অন্ধের মতো কারো সমর্থনের সময় নয়, আর কারোর দিকে ঢলে যাওয়ার পরকালের জন্য নিরাপদ নয়, বিপজ্জনক। আল্লাহ বুঝলেন, সবাই বলুন আমিন। ভাই সাধারণত 1.5 ঘন্টা আলোচনা করি, আজকের আলোচনা এ পর্যন্ত 1 ঘন্টা 50 মিনিট পার করে 55 মিনিট হচ্ছে। আসলে আগেও দাওয়াত ছিল না, মানে এই পুজো উপলক্ষে আমি বসিরহাট পার করা দাওয়াত নিতে চাই। বহুত ভুগতে হয়, রজমানি সাহেব ভুগে এসে জি, যার জন্য আগেও দাওয়াত ছিল না, পরেও দাওয়াত নেই। পাতিন সাহেব এসছেন 10টা 10-এ, আমার নজর ছিল, কিন্তু
দাওয়াত ছিল না। আপনাদের এই বিপুল উপস্থিতিতে আবেগ ভরে এতক্ষণ ধরে কথা বলেছি, পরিশেষে বিদায় নিতে যাচ্ছি। বিদায়ের আগে আপনাদেরকে আন্তরিকভাবে দাবি করব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সদস্য হন, বঙ্গনুর পত্রিকা পড়ুন, মডেল মাদ্রাসাগুলো দিকে দিকে করুন, শিশু বাচ্চারা স্মার্ট তৈরি হবে, যথেষ্ট বাংলা আরবি ইসলামিক দোয়া কালাম এবং ইসলামী আমল প্রশিক্ষণের ব্যাপারে মডেল মাদ্রাসা একটা অনন্য নজির সৃষ্টি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, শুধু আলোচনায় নয়, আমাদের মডেলের ছাত্র ছাত্রীদের দেখলে আব্দুল কাইয়ুমের প্রচার 100% সত্যে পরিণত হবে। এই সঙ্গে আপনাদেরকে বলবো, আমাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলির প্রতি আপনাদের যথেষ্ট সুনজর রয়েছে। আগামীতেও আপনারা কথায় কাজে দৈহিক উপস্থিতিতে আমাদের সঙ্গে থাকুন, এটি আপনাদের কাছে আন্তরিক কামনা দাবি। ভাই আমি আপনাদেরকে বলবো, আগামী 10ই অগাস্ট আমার আব্বার রেখে যাওয়া অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রথম প্রতিষ্ঠান বইকারা আদর্শ হিফজুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা তার বাৎসরিক ইসালে সওয়াব 9 তারিখে এবার যারা খতম করে তাদের মজলিস হবে, 10 তারিখে বাদ মাগরিব জিকিরের মজলিস সহ এক সময় আলোচনা শুরু হয়ে যাবে, রাত হয়তো 12টা পর্যন্ত চলবে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহর রাস্তায় যাবার জন্য। জি জামিয়া রিসালে সওয়াবের কথা আপনাদের মনে থাকে, এতটুকু আত্মবিশ্বাস রয়েছে। তবুও অনেক ভাইকে পেয়ে একটু রিমাইন্ডার দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি, পয়লা তেসরা ফাল্গুন আম ভাবে সকলকে দাওয়াত রইল। ভাই গত বছর এই মজলিসে আমি বইকারা মাদ্রাসার জন্য পয়সা চেয়েছিলাম, আপনারা স্বতঃস্ফূর্ত মনে পয়সা দিয়েছিলেন। যদিও বইকারার জন্য পয়সা প্রয়োজন এখনো আছে, কিন্তু তার থেকে অতীব প্রয়োজন হয়েছে এই মুহূর্তে জামিয়ার একটি উন্নয়নে পয়সা। জি অনেকে শুনেছেন, অনেকে ফেসবুকে দেখেছেন, আমি এত মানুষকে প্রকাশ্য প্রচার করছি। ভাই জামিয়ার বিল্ডিং এর পিছন দিকে আমরা বিগত 3 বছর ধরে বিঘা 2 জমি কিনেছিলাম, কিন্তু সেখানে বিল্ডিং করব, আলাদা টাকি রোডে উঠবার মতন ওই ঢালাইটুকু রাস্তাটুকু ছাড়া রাস্তা নেই। শুকরিয়া আল্লাহ, গত 3 বছর ধরে চেষ্টা করে আমি এবারে উমরা থেকে ফিরে সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলে আমরা 39 শতক জমি, 16 শতক টাকি রোডের সঙ্গে অ্যাটাচ, বাকি 23 শতক এক ডাক পরে এই জমি 60 লক্ষ টাকায় এগ্রিমেন্ট করেছি। লিখতে 4-5 লাখ যাবে, মাঝখানে দুটো মিডিল ম্যান আছে, তাদেরকে কিছু দিতে হবে, সব মিলিয়ে 70 লক্ষ টাকার এস্টিমেট নিয়ে এই ঋণের বোঝা এবং টেনশন মাথায় নিয়ে চলছি। ফলে আমি প্রচারও রাখছি, এখনো আমাদের টাকা পেমেন্টে 1 মাস 20 দিন সময় আছে। তারপরে আজকের এখানে আপনারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব শ্রেণীর ভাইয়েরা, মায়েরা, প্রিয় যুবকেরা রয়েছেন। আমি এই জামিয়ার এই বৃহত্তম উন্নয়নে আপনাদেরকে শরীক হওয়ার জন্য অনুরোধ করছি। যদি কেউ মনে করে এখন দিলে 100 টাকা দেবো, মাসখানি পরে দিলে 1000 টাকা দেবো, আপনি পরেই দেন। আমাদের ফোন পে দেওয়া আছে, ফোন পেতে মারুন, আর মহব্বত করে জামিয়ায় যে যদি একটু দিয়ে আসেন আপনারও মহব্বত। আচ্ছা মাশাআল্লাহ। চাচা ভিতরে যাচ্ছে।